إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আজকে আমরা ইনশাআল্লাহ র এর ক্লাস দিয়ে শুরু করব। সো আমরা প্রথমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যান্ড তার কাছে সাহায্য চাচ্ছি যাতে আমাদের এই লেসনটা ইজি হয়ে যায় এবং আমাদের জন্য যাতে এটা বেনিফিশিয়াল হয়। নাও আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেকচার্স র নিয়ে আমরা কথা বলবো। আহ, এখন আহ, আমি জানি যে আজকে অনেকেই আইটির আমাদের একটা সামিট আছে, এর জন্য অনেকেই আজকে অ্যাভেলেবল না, কিন্তু তারপরও উই হ্যাভ টু ক্যারি অন দ্য ক্লাস। ইনশাআল্লাহ পরে আপনারা দেখে নিতে পারবেন এবং আমরা পরে একটু ডিসকাস করবো যে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনার প্র্যাকটিসটা আবারও এইটার রিভিউ আরেকবার করবেন। সো ইনশাআল্লাহ যারা ক্লাস মিস করছেন, they're not missing much ইনশাআল্লাহ। Uh, so now, starting with the uh, before we start raw, আমরা ফার্স্টে একটু বলে ফেলি যে কেন আমরা র দিয়ে ক্লাসটা এখন করছি। ওকে, নাও আমরা জানি যে আমরা অ্যাকচুয়ালি মাঝে মাদের কিছু টাইম স্পেন্ড করলাম। এখন আমরা আমরা যদি মডিউলের পার্টে যাই, তাহলে আমাদের কারিকুলাম ওয়াইজ আমরা এখন রটা দেখছি এবং অ্যাজ ইউ ক্যান সি যে এটা শুধুমাত্র একটা লেকচারের একটা মডিউল জাস্ট। আর এরপরে অ্যাকচুয়ালি আমাদের গুন্না অ্যান্ড দেন তা, হা, লাম, লিন লেটার্স এগুলো থাকবে। নাও র একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে এইটা অ্যাট টাইমস হেভি হয়, আবার মাঝে মাঝে এটা ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন এটা লাইট হয়। নাও এইটা যদি আমরা এখন প্র্যাকটিস করি, তাহলে একটা লেটার, একই লেটারটা একই জায়গায় থেকে একই মখরাজে থেকে কিভাবে আপনার হেভি হচ্ছে আর কিভাবে লাইট হচ্ছে এটার একটা আইডিয়া আপনি পাবেন। এবং ইনশাআল্লাহ we're gonna get good around 11 weeks to practice this phenomenon। তাহলে যেটা হবে যে আপনি ইনশাল্লাহ যখন আমরা হেভি লেটার্স গুলো ধরবো, ততে যাব, সদে যাব, ওতে যাব, তখন ইনশাল্লাহ অলরেডি ইউ নো দ্য টেকনিক। আপনার শুধু মাখরাজ গুলো চেঞ্জ করতে হবে, কিছু বেসিক জিনিস তখন আমরা বলবো, তখন সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে কিভাবে হেভি লেটার উচ্চারণ করতে হয়। আমরা যদি এইটা পরে দেই, তাহলে আপনি এখন পর্যন্ত 20 লেকচার পর্যন্ত কোনো হেভি লেটার টাচ করেন নাই, অ্যান্ড দেন আপনি হঠাৎ করে হেভি লেটারে যাচ্ছেন। সো আপনার কোনো বেসিক্যালি ব্যাক অফ দ্য টাং যে উঠাতে হবে সেটা আপনার প্র্যাকটিসে আপনি টাইমই পাননি। সো দ্যাটস ওয়াই আমরা রটা এখানে রাখছি। সো আজকে ফার্স্ট আমরা অ্যাকচুয়ালি হেভি লেটারগুলো নিয়ে কথা বলবো যে কিভাবে হেভি লেটার উচ্চারণ করতে হয়। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের বাংলা এবং ইংলিশে যেহেতু কোনো হেভি লেটার নাই, এর জন্য আমাদের বাংলাদেশিদের এটা একটা কমন প্রবলেম যে আমরা হেভি লেটারটা উচ্চারণ করতে পারি না, যে কোনো হেভি লেটারই আমাদের উচ্চারণে সমস্যা হয়। সো এর জন্য এই লেকচারটা এত বেশি ইম্পর্টেন্ট। নাও স্টার্ট করি ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম যে র অ্যাকচুয়ালি আমরা হেভিও হতে পারে, আবার লাইটও হতে পারে, ডিপেন্ডিং অন সাম কন্ডিশনস। সেই কন্ডিশনসগুলো আমরা পরে দেখব, কিন্তু আমরা এই দুইটার ক্ষেত্রে মাখারিজটা দেখে নিই। ওকে, নাও হেভি যে রটা সেটা লেফট সাইডে, আমরা আরেকটু বড় করি, এটা লেফট সাইডে। আর যেটা লাইট র সেটা পড়ার জন্য, সরি অ্যাকচুয়ালি আমি এই জায়গাগুলো ভুল করে ফেলছি, এটা অ্যাকচুয়ালি হেভি হবে, এটা লাইট হবে, এই জায়গাটাই ঠিক আছে। ওকে, সো দিস ইজ দ্য হেভি ওয়ান আর দিস ইজ দ্য আহ, লাইট ওয়ান। সিয়াম, তুমি কি কিছু দেখাচ্ছ? আমরা তোমার ও এক্সেলটা আচ্ছা আচ্ছা, দেখতেছি শুধু। রাইট, জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ। আমরা অ্যাকচুয়ালি এইখানে ফেরত আসি। হ্যাঁ, সো এইটা হচ্ছে মাখারিজ। দুইটাই এই রাইট সাইডে হেভি অ্যান্ড লেফট সাইডে লাইট। এই পার্টটা অ্যাকচুয়ালি ভুল, এই পার্টটা ইনশাল্লাহ আমি ফিক্স করে আবার আপ করে দিব। এটা লাইট, এটা হেভি হবে অ্যান্ড এটা হবে হচ্ছে লাইট।
নাও লাইট র এর ক্ষেত্রে মাখরাজ আর হেভি ক্ষেত্রে যে মাখরাজ, সেগুলোর পার্থক্য বোঝার আগে আমরা একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, আমরা যখন বাংলায় র উচ্চারণ করি, তখন সেই রটার যে মখরাজ বাংলায়, সেটা অ্যাকচুয়ালি সামওয়্যার হিয়ার। যেমন আমি কাজ করি, এটা যদি আপনি বলতে চান করি, রি যেই জায়গাটায় টাচ করবে সেটা দেখবেন যে অনেকটা এই জায়গাটায় টাচ করছে। আপনি মিউট করে একটু বলার ট্রাই করেন এন্ড খেয়াল করেন টাংটা কোথায় টাচ করছে। সেটা টাচ করবে এই জায়গাটায়। এখন এই রয়ের মাখরাজ যদি আপনি চেঞ্জ করে বাংলা রয়ের মতো যদি বলতে চান, এইখানে না নিয়ে এসে, তাহলে আপনার এই উচ্চারণ কখনোই ক্লিয়ার হবে না। অ্যারাবদের যে রটা সেটা শোনাবে না, যদিও আপনি রই বলছেন। ওকে, সো ফার্স্ট জিনিসটা আপনার যেটা করতে হবে, হেভি অর লাইট বোথ কেসেসের জন্য যখন অ্যারাবিকে আমরা র পড়ছি, তখন সেই রটার মখরাজটা এই জায়গাটায় আসতে হবে। সেটা কোন জায়গায়? গামজের একটু উপরে বা গামজের কাছাকাছি জায়গাটায়। ওকে, কিন্তু আমরা এই জায়গায় পড়ি, সেটা পড়লে উচ্চারণটা সুন্দর হবে না। এই পার্টটা সবার ক্লিয়ার? আবার রিপিট করতে হবে? ওকে, গুড, আমি ধরে দিচ্ছি রিপিট করতে হবে না। বাংলা বাংলা অংশটা বুঝতে পারছি, কিন্তু হেভিয়ার লাইটটা যদি আর একটু। হ্যাঁ হ্যাঁ, ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা এলাবোরেট করবো এখন। পুরা ক্লাসে এটা রিলেটেড ইনশাল্লাহ। আর আমার কাছে তো দুইটাই একই রকম মনে হচ্ছে আসলে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি একটু পয়েন্ট আউট করে দিই। এটা ওই যে পিকচার দেখে দেখে বুঝতে হয় না যে কয়টা ডিফারেন্স আছে, ওইটা এখন বোঝা যেত যে কে ওগুলোর এক্সপার্ট। ওকে, ওকে, সো আমরা দুইটা পাশাপাশি একটু দেখে একটু ডিফারেন্স গুলো খেয়াল করি। ওকে, সো লাইট র আর হেভি র এর পার্থক্য মাখরাজের দিক দিয়ে এই জায়গাটায় দেখি যে আমরা অ্যাকচুয়ালি সেম জায়গাটায় টাচ করছি, রাইট? সো যেই জায়গাটায় টাচ করা, সেইটা ওয়াইজ মাখরাজ ওয়াইজ দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু টাংটার প্লেসিং ওয়াইজ দেয়ার আর ফিউ ডিফারেন্সেস। ওকে, আবারও বলছি, মাখরাজ ওয়াইজ কোনো ডিফারেন্স নাই, টাং প্লেসিং এর উপরে, টেকনিকের উপরে দেয়ার আর ফিউ ডিফারেন্সেস। যেমন এই জায়গাটা খেয়াল করে দেখি লাইট রয়ের ক্ষেত্রে, এইখানে যেই পার্টটা টাচ করে আছে আর এইখানে যেই পার্টটা টাচ করে আছে, সেই দুইটার মধ্যে কি একটু বোঝা যাচ্ছে যে কোনটা কম কোনটা বেশি পার্ট টাচ করে আছে? কোন জায়গাটার উইথ একটু বেশি? হেভির ক্ষেত্রে বেশি টাচ করে আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো হেভির ক্ষেত্রে দ্যাটস ওয়াই উই সে থিক। হেভি লেটার্স গুলো যখন আমরা বলছিলাম, তখন মনে হয় এটা একটু বলেছিলাম যে থিক বা ফ্যাট এগুলো বলা হয়। আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি যে আমি বলছিলাম কিনা, বাট এনিওয়েজ থিক বা ফ্যাট মাঝে মাঝে বলা হয়, বিকজ হচ্ছে যে একটু বেশি পোর্শন মাখারিজে টাচ করে সব সময়। ওকে, যে কোনো হেভি লেটার্স এর ক্ষেত্রে মাখারিজে বেশি পোর্শন গুলো টাচ করবে, যেই মাখারিজি হোক। ওকে, নাও এইটার ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যখন হেভি হিসেবে পড়বো তখন অ্যাকচুয়ালি আমাদের বেশি পোর্শনটা টাচ করবে। সেকেন্ড, যদি আমরা টাঙের পেছনের দিকে যাই, এই লাইটের ক্ষেত্রে এবং হেভির ক্ষেত্রে একটা কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? হ্যাঁ, ডান পাশেরটা একটু এলিভেটেড, ন্যারো হয়ে এক্স্যাক্টলি, গেছে। সো ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড। ওকে, সো দিস ইজ ডিফারেন্স নাম্বার টু ইন টার্মস অফ টাং স্ট্রাকচার। সো আমরা এই টাং স্ট্রাকচারে কি করলাম, একটু ফ্যাট নিয়ে আসলাম, বেশি পোর্শন টাচ করবে আমার করা যায়, অ্যান্ড ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড। সো এই দুইটা জিনিস আমরা ফার্স্টে মনে রাখবো। ওকে, এবং যখন আমরা পড়বো অন্যান্য লেটার, র এর ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য হয় না, কিন্তু প, বদ এগুলো যখন পড়বো, তখন আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আমরা একটু বেশি প্রেস করব সাম অফ দ্য লেটার্স, যাতে সাউন্ডটা আর একটু হেভিয়ার শোনায়। ওকে, বাট ফর র ইট wouldn't ম্যাটার মাচ, তারপর আমরা একটু ট্রাই করে দেখব। ওকে, নাও এখন আহ, আমরা আহ, যে হেভি আর লাইটের ডিসকাশনটা আবার একটু ফেরত আসবো। আমরা আপাতত এই দুইটা জিনিস মাথায় রাখি, আমরা একটু সিফাত গুলো দেখে ফেলি। ওকে, যেহেতু আমরা লেটার গুলো করতেছি, লেটার একটা নতুন লেটার করছি। সো আমরা চলে যাই আমাদের চিট শিটে।
সিফাতগুলো কিভাবে দেখব? বেসড অন হেভিনেস, এইটা কি হেভি লেটারের মধ্যে পড়ে নাকি লাইট লেটারের মধ্যে পড়ে? লাইট। লাইটের মধ্যে পড়ে, রাইট? কারণ এই সাতটার ক্ষেত্রে এগুলো অলওয়েজ হেভি। র এমন একটা লেটার যেটা অলওয়েজ হেভি না, ডিপেন্ডিং অন কন্ডিশন। দ্যাটস ওয়াই এটা অ্যাকচুয়ালি জেনারেলি ধরা হয় লাইট, কিন্তু কখনো কখনো এটা কন্ডিশনস এর উপরে হেভি হয়। এর জন্য এই সাতটার মধ্যে এটা ইনক্লুডেড না। ওকে, সো আমরা লামে যখন যাব তখন আরেকটু ক্ল্যারিফাই করবো কিভাবে হচ্ছে, বাট বা কোন কন্ডিশনে হচ্ছে। বাট মনে রাখার, এখন আমরা মনে রাখতে পারি যে এই সাতটা লেটার বাদ দিয়ে দুইটা লেটার কন্ডিশনস এর উপর বেস করে হেভি হয়, সেটা হচ্ছে র অ্যান্ড লাম। ওকে, সো র আর লাম এই দুইটা লেটারই কেবলমাত্র কন্ডিশনের উপর বেস করে হেভি হয়, বাকি সব লেটার সব সময় লাইট। ওকে, এখন এইটায় আসি যে কলকলা ওয়াইজ এখানে কি কলকলা হবে? না। না। হবে না। ভেরি গুড, র এর মধ্যে নাই। এই জিনিসগুলো আমি জানি যে অনেক দিন হয়ে গেছে, একটুখানি আমি মনে করাই দিই। বেসড অন সাউন্ড কন্টিনিউশন আমরা বলছিলাম সিদ্ধা। সিদ্ধা মানে হচ্ছে যে অনেকটা স্টপ। ওকে, শার্প স্টপ। হ্যাঁ, মেইনলি হচ্ছে যে আমরা খুব প্রেস করে টাংটা মখরাজে লাগাবো। দ্যাটস ওয়াই আমাদের শার্প একটা স্টপ হবে, রাইট? এবং সেই লেটারগুলো ছিল এইটা। বাইয়িনা ছিল বা তাওয়াসসুত ছিল ইন বিটুইন, আর রাখাওয়া ছিল যে সফট টাচ করব। দ্যাটস ওয়াই আমাদের সাউন্ডটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, সো ডিটেলগুলো মনে রাখা লাগবে না, আমাদের খালি মনে রাখতে হবে যে শার্পে স্টপ করব না একটুক্ষণ সাউন্ডটা কন্টিনিউ করবে, নাকি হচ্ছে যে একটু বেশিক্ষণ সাউন্ডটা কন্টিনিউ করবে। ওকে, সো বেসড অন দ্যাট সাউন্ড কন্টিনিউয়েশন, স্পেশালি এটা কিন্তু সুকুনের সময় অ্যাকচুয়ালি বেশি বোঝা যায়। সো সুকুনের সময় আমরা কোনটা করব, কোন মেথডটা ফলো করব এখানে? সিফাত সাত। কোনটা পড়ছে? রাখাওয়া। বাইনা। রাহ হুম মিডিয়াম আবার বা দেখি, বাইয়ে। যারা শার্প বললেন এখানে কি র আছে? নাই। নাই। যারা মিডিয়াম বললেন তারা এখানে কি র আছে বা ইনিয়া? জি। আছে। আছে। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে যে বাইয়ে হবে, তার মানে আমি রাখাও করতে পারবো না, অনেকক্ষণ ধরে রাখবো না, আবার শার্প স্টপও করবো না। সো ধরেন আমার সামনে একটা তা আছে, তারপরে র সুকুন আছে, তাহলে কোনটা ঠিক হবে? হ্যাঁ, আমি তিনটা পড়ছি, আপনারা বলেন যে কোনটা ঠিক হবে। আমি শার্প স্টপ করলাম, এটা হলো তাও। আমি একটুক্ষণ ধরে রাখলাম, বললাম তাও। আর অনেকক্ষণ ধরে রাখলাম, তাও। কোনটা ঠিক হবে? মাঝে যেটা করলেন সেটা। মাঝে যেটা করলাম। সো আমরা নর্মালি যেটুকু টাইম দেই নর্মালি সেটাই দিব, তাও এর বেশি না। ওকে, ধরে রাখবো না এবং শার্প স্টপও করছি না। এখন আহ, তাহলে আমরা লেকচারে একটু ফেরত যাই। ও, আরেকটা আমাদের সিফাত বাকি আছে, রাইট? নাকি সবগুলো শেষ? ও, এয়ার ফ্লো, রাইট। এয়ার ফ্লোর উপর বেস করে এয়ার ফ্লো হবে না, হবে না? হবে না। হবে না, রাইট? কারণ এই কয়েকটা লেটার্স এর মধ্যে নাই, তার মানে এয়ার ফ্লো হবে না, তার মানে ক্লিয়ার হবে। আমরা বাতাস বের করব না, এবং ন্যাচারালি রওয়ার সময় বাতাস বের হয় না, এর জন্য আমাদের এটা চিন্তাও করতে হবে না। সো আমাদের শুধুমাত্র এইখান থেকে দুইটা জিনিস পেলাম। এক হচ্ছে যে এইটা হেভি ডিপেন্ডিং অন কন্ডিশনস, আবার আমরা পেলাম যে যখন আমরা সুকুনে থাকবো তখন খুব বেশি টাইম দিব না, আবার খুব শার্প স্টপও করবো না। ওকে, দ্যাটস ইট। এইটুকু জানলেই আমাদের চলবে। নাও তাহলে আমরা এই সিফাতগুলো এখানে লিখে ফেললাম। একটা হচ্ছে লাইট, আবার হেভি, দুইটাই হতে পারে। বাইনা, বাইনিয়া বা তাওয়াসুত। জাহার, অ্যাপারেন্ট, নো এয়ার ফ্লো। ওকে, এরপরে একটা জিনিস খেয়াল করি, এইটা শুধুমাত্র র এর ক্ষেত্রে আসে। ওকে, এন্ড এইটা আমরা খুব বেশি টাইম স্পেন্ড করবো না, বিকজ এটা দেয়ার ইখতিলাফ অ্যাবাউট ইট। তো সেটা কি তাকরীর? তাকরীর বা তিকরার দুইটাই বলা হয়। মেইনলি এটার অর্থ হচ্ছে রিপিটেশন। ওকে, সো রিপিটেশনটা কিরকম? যদি আমি এটা অনেক বেশি করি তাহলে এরকম শোনাবে।
চানাচুর। এই যে সাউন্ডটা, তার টাংটা ফ্ল্যাপ করছে, রাইট? এইটাকে বলা হয় হচ্ছে তিকরার বা তাকরির। ইটস ফানি, আই নো। আচ্ছা, সো এই তিকরার বা তাকরিরটা, দিস ইজ ওয়ান অফ দ্য প্রপার্টিজ অফ র। কিন্তু যে ইখতিলাফগুলো আছে, কোনো কোনো জায়গায় কোনো কোনো স্কলার এটাকে বেশি করেন, যাতে শোনা যায়। কেউ কেউ একদম পছন্দ করেন না, রেগে যান অ্যাকচুয়ালি, স্পেশালি ইফ ইউর ডুইং উইথ লেটস সে যে সাউদি শেখদের কাছে যদি করেন, দে আর গোনা বি ম্যাড অ্যাট ইউ, অনেস্টলি। আর ইজিপশিয়ানরা একটু বেশি করেন, ইজিপশিয়ান শেখের কাছে না করলে তখন আপনি ঝাড়ি খাবেন। তো একটু ডিফারেন্স আছে, বাট যেটা মেজরিটি ফলো করে সেটা হচ্ছে ইভেন যদি আপনি তিকরার করেন সেটাও হবে একটা ফ্ল্যাপ, একটার বেশি না। সো তখন ফ্ল্যাপ ছাড়া হয়তো এরকম শোনাতো, সামনে তা র দিয়ে তাও 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 তাও, এটা ফ্ল্যাপ ছাড়া। ফ্ল্যাপ সহ একটা ছোট্ট ফ্ল্যাপ সহ তাও তাও, একবার শুধু ফ্ল্যাপ খাবে, ওকে? বাট এটা নিয়ে আমি কাউকেই ধরবো না, অ্যাজ ইউ নো যে অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সবগুলোই কারেক্ট মোটামুটি। কিন্তু কেউ ইউজুয়ালি, যেটা মেজরিটির ক্ষেত্রেই আপনি খেয়াল করবেন যে বেশি রিপিটেশনটা কেউই মেজরিটি জায়গায় মেজরিটি শেখরা ফলো করেন না। সো উইল গো উইথ দ্যাট। সো আমরা তার, যদি কারো এরকম বারবার হতে থাকে সেটা আমরা স্টপ করব। যদি নর্মাল হয় তাও দ্যাটস ওকে, একটা ফ্ল্যাপ দ্যাটস গুড, ওকে? কারো যদি না হয় তাও ইটস গুড, কোনো সমস্যা নেই। কিন্তু দিস ইজ সামথিং যে ইউ শুড নো যে এটা একটা প্রপার্টি, শুধুমাত্র র এর জন্য, আর কোনো লেটারের এই প্রপার্টি নেই। এখন বেস ফ্রম যখন প্র্যাকটিস করছি, আমরা জানি যে আমাদের ইউজুয়ালি খুব অল্প বেস ফ্রম থাকে, সেটা হচ্ছে যেমন রারিরু, তারপরে জাস্ট তার তীর তুর। কিন্তু এইখানে অনেকগুলো এক্সট্রা আছে। সো এটা কেন? বিকজ বেসড অন দ্য কন্ডিশনস এটা হেভি অ্যান্ড লাইট হতে পারে। সো সেই কন্ডিশনগুলো না জানলে আমরা অ্যাকচুয়ালি এই বেস ফর্মটা খুব ভালোভাবে বুঝতে পারবো না। সো আমরা কন্ডিশনগুলোতে যাব এবং প্র্যাকটিস করব। বিফোর দ্যাট, লেটস গো ব্যাক টু দিস ডিসকাশন যে আমাদের লাইট র কিভাবে পড়বো অ্যান্ড হেভি র কিভাবে পড়বো, ওকে? নাও, যখন আমরা এই পার্টটা বুঝবো যে কোনটা হেভি পড়তে হবে, মানে কিভাবে পড়তে হবে হেভিটা অ্যান্ড কিভাবে লাইটটা পড়তে হবে, তারপর আমরা কন্ডিশনস গুলোতে গিয়ে দেখবো কোনটা হেভি আর কোনটা হালকা, ওকে? সো জাস্ট আমরা এখন বলছি যে হেভি হলে কিভাবে আমরা উচ্চারণ করব আর লাইট হলে কিভাবে উচ্চারণ করব। প্রথমে লাইট দিয়ে শুরু করছি, কারণ লাইটটা আমরা সবসময় লাইট লেটার গুলো বা তা এগুলো পড়েছি এবং নর্মালি আমরা সবসময় লাইট পড়ি, ওকে? সো লাইট গুলোর ক্ষেত্রে টাং থাকে নর্মাল পজিশনে, দ্যাট ইজ হচ্ছে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড না, যেমন আমরা বলছিলাম, রাইট? দিস ইজ দ্য ফার্স্ট মেজর ডিফারেন্স যে কোনো হেভি লেটারের ক্ষেত্রে। সো হেভি লেটার যখনই থাকবে আমাদের ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করতেই হবে। এটা যদি না করি তাহলে হেভি হবে না, ওকে? সো এটা মনে থাকবে। ফার্স্ট জিনিসই হচ্ছে ব্যাক অফ দ্য টাং মাস্ট বি এলিভেটেড যখন আমরা হেভি পড়ছি, ভার্সেস যখন লাইট তখন আমাদের ব্যাক অফ দ্য টাং এলিভেটেড নাই, ওকে? সেকেন্ডলি, যেটা আমরা আহ, আমাদের যে ইয়াটা ইলাস্ট্রেশনটা দেওয়া ছিল সেটা থেকেও আমরা ফিগার আউট করলাম যে আমরা যখন রটাকে লাইট রটা পড়ছি তখন অ্যাকচুয়ালি আমাদের অল্প একটা পোর্শন টাচ খাবে, ভার্সেস একটা থিকার পোর্শন অফ দ্য টাং টাচ করবে যখন আমরা হেভি পড়ছি, রাইট? সো আমাদের লাইটের ক্ষেত্রে, লাইটের তুলনায় যখন, সরি, হেভির তুলনায় যখন লাইট লেটারটা পড়ছি তখন স্মলার পোর্শনটা টাচ করবে। এরপরে আসি আরো একটু ইম্পর্টেন্ট জিনিসগুলোতে, যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ হেভি লেটারের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে যখন ফাতহা বা জবর থাকবে, রাইট? তখন আমাদের ও মাউথটাকে ওপেন করব ভার্টিক্যালি উইথ এ স্মাইলি ফেস, ওকে? এটার মানে কি? ফার্স্টে স্মাইলি ফেস করব, সো হরাইজন্টালি ফার্স্টলি ওপেন করব অ্যান্ড দেন আমরা ভার্টিক্যালি ওপেন করব, ওকে? এটা হচ্ছে লাইটটা পড়ার জন্য।
এরপর যে যখন আমাদের ফাতহা থাকবে তখন সাউন্ডটা লাইটের ক্ষেত্রে আ সাউন্ড হবে। ওকে, তো এইটা মোটামুটি আমরা জানি। সো লাইটলি যদি আমি পড়তে চাইতাম, রা ফাতহা, তাহলে আমরা পড়তাম রা, রা। একটু আমি ভিডিওতে এসে পড়ি। ভিডিওতে কি আসছি আমি? এই দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না, আমাকে একটু দেখতে হবে ঠিক সুন্দর লাগতেছে কিনা। আচ্ছা, আমি কিভাবে দেখবো আমাকে? আমরা আপনার বাম সাইড দেখতে পাচ্ছি, সো আপনার ক্যামেরা নিশ্চয়ই বাম দিকে। ও গুড, হ্যাঁ, ওকে। না, আমি অ্যাকচুয়ালি আমাকে দেখতে চাচ্ছি এখানে, সো দ্যাট আমি ক্যামেরার দিকে ফেস করতে পারি। আলো ঠিক আছে তো, রাইট? হুম, বোঝা যাচ্ছে তো আমাকে, রাইট? good. ওকে, গুড। এখন খেয়াল করি, আমরা যদি লাইট রা ফাথা, ফাথা পড়তে চাইতাম, তাহলে আমাদের ফার্স্ট এটাকে একটু স্মাইলি করতে হতো, অ্যান্ড দেন আমি ওপেন করতাম উপরের দিকে, ব্যাক অফ দ্য টাং নর্মাল পজিশনে, আর আমাদের অল্প পার্ট অফ দ্য টাং টাচ করবে ইয়াতে, মখরাজে। সো আমরা পড়তাম রা, রা, রা। এখন হেভিটা খেয়াল করে দেখি, স্পেশালি যখন ফাতহা থাকবে তখন আমরা কি কি জিনিস ফলো করব। আহ, এমনি জেনারেল রুলটা যেটা, ফাতহা থাকুক অন্যান্য কিছু থাকুক, হেভি হলেই আমরা করব হচ্ছে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড, বেশি পোর্শন অফ দ্য টাং টাচ করবে মখরাজে, রাইট? এই দুইটা যে কোনোটার ক্ষেত্রে। ফাতহার ক্ষেত্রে আমরা মেক শিওর করব স্মাইলি ফেসটা করব না, স্ট্রেট ফেস। সো এরকম বের করব না সাইড ওয়াইজ, মুখ গোল করব না। মেজরিটির প্রবলেম হবে মুখ গোল করা। ওকে, খেয়াল করব যে লিপস গুলো গোল হবে না। ওকে, আমরা তাহলে এরকম রাখবো, নর্মালি যেভাবে কথা বলি এভাবেই থাকবে, সাইড ওয়াইজ ওপেন করব না, মুখ রাউন্ড হবে না। এরপর মুখটা ওপেন হবে ভার্টিক্যালি, উপরের দিকে। ওকে, সো ব্যাক অফ দ্য টাং এলিভেটেড অবস্থায় আছে, বেশিরভাগ পোর্শন যেই টাংটা সেটা টাচ করে আছে মাখরাজে, উপরের দিকে ওপেন করছি। অ্যান্ড আমরা এখন আ না বলে আমরা বলবো হচ্ছে অ, অ। ওকে, সো সাউন্ডটা এরকম যে আমরা SAW, এটাকে কি বলি? So, স, রাইট? RAW কি বলি? raw. র, এক্স্যাক্টলি। সো যে কোনো যখন হেভি লেটারগুলো আমরা উচ্চারণ করব তখন এরকম হবে। বাংলাদেশে যেটা আমরা প্রায় করি, যেমন হচ্ছে সদের হেভিটাকে আমরা বলি হচ্ছে সোয়া, সোয়া, মুখটা গোল করে ফেলি। ওকে, আবার র এর হেভিকে র, র, এরকম করি, মুখটা রাউন্ড অ্যান্ড রোয়া, এরকম একটা জিনিস শোনায়, কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে র, র। ওকে, মুখ রাউন্ড হবে না, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড, বেশি পোর্শন টাং টাচ করছে মাখরাজে, অ্যান্ড আমাদের স্মাইলি ফেসও হবে না, শুধু উপরে উঠাবো, উচ্চারণটা হবে হচ্ছে র, রা না, র। সো RAW। ওকে, র, এরকম সাউন্ড করবে। বোঝা গেল? সবাই কি মোটামুটি ক্লিয়ার? আবার একটা জিনিস খেয়াল করে দিই যে আমরা বাংলায় যেখানে র উচ্চারণ করি সেটা পিছে একটু উপরের দিকে আমাদের আরেকটু সামনে নিয়ে আসতে হবে, দাঁতের কাছাকাছি নিতে হবে। বাংলাদেশে যে রটা আমরা বলি সেইটাকে যদি আমি হেভি করি তাহলে সাউন্ড শোনাবে এরকম, র, 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 যেটা খুব ক্লিয়ার না। ওকে, বাট আমরা অ্যারাবিকে যেখান থেকে র উচ্চারণ করি সেটা আসবে হচ্ছে র, র, র। ওকে, আরেকটু কাছে থেকে, এদিক থেকে, উইচ ইজ মোর ক্লিয়ার। সো আপনি যদি অ্যারাবিকদের মতো সাউন্ড করতে চান তাহলে আপনার টানটাও খেয়াল করতে হবে যে এই দাঁতের উপরে গামজের দিকে লাগছে। ওকে, গামজের একটু উপরে, বাট অ্যাকচুয়ালি আরেকটু পিছে না, তালুতে না। ওকে, সো এইগুলো হচ্ছে মেইন ডিফারেন্স ইনশাআল্লাহ। এহতেশাম ভাই, একটা কোয়েশ্চেন ছিল মনে হয় আপনার। জি, আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে। হুম হুম, স্মলার টাঙের সামনের দিকে টিপের স্মলার পোর্শন আর বেশি পোর্শন, এটা 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 বুঝতে। ওকে, ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড। ওকে, আমি স্মলার আবার একটু কোন ভিডিওতে আসি। সারফেসের স্মলার আর কি, টাঙের কোন সারফেসটার স্মলার? গুড, গুড কোয়েশ্চেন, হ্যাঁ।
সো এখানে দেখেন যে আমার যে জায়গাটায় টাচ করছে এই টাংটার বেশি পার্ট আমি লাগাবো। সো দুই ভাবেই, এক হচ্ছে সাইড ওয়াইজ বেশি লাগাবো, ওকে, প্রস্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ, দুই ওয়াইজই আপনি বেশি পার্টটা টাচ করবেন মাখরাজে। সো ফর এক্সাম্পল আমি এইটার মধ্যে ডিফারেন্সটা আপনাকে বলি, যখন আমি বেশি পার্ট টাচ করছি না ভার্সেস বেশি পার্ট টাচ করছি, ওকে। সো এখন আমি বেশি পার্ট টাচ করা ছাড়া সবকিছু ঠিক রাখবো, ব্যাক অফ দ্য টাংটা ঠিক রাখবো, এই জায়গাটা ঠিক রাখবো, কিন্তু বেশি পার্ট টাচ করবো না, তখন আমার সাউন্ডটা হবে হচ্ছে র র র র র, ওকে। আর এখন দেখেন যে আমি বেশি পার্ট টাচ করবো, সো আরেকটু হেভিনেস অ্যাড হবে, র র র র ভার্সেস র। মোটামুটি বোঝা গেল কি? জি ভাইয়া, বুঝতে পারছি। জিহ্বাটার আগাটা কোনো বাঁকা হবে না, না একেবারে স্ট্রেইট, কিন্তু বেশি টাচ করবে, মানে রোল হবে। আহ একটু রোল হবে রয়ের কোন জন্য, দিকে? কারণ আপনার রোল রোল হয়ে যে পার্টটা সেটাই কিন্তু আপনার বেশি পোর্শন লাগছে, ভার্সেস এইটা আপনার এরকম ভাবে লাগছে, ওকে। এইটা হালকাটা এরকম, হেভিটা এরকম। আচ্ছা। বোঝা যাচ্ছে কি? জি ভাইয়া, হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, গুড, পারফেক্ট, গুড কোয়েশ্চেন্স। আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? এবং এই যে আমরা টেকনিকটা ফলো করলাম বা শিখলাম হেভি ভার্সেস লাইটের জন্য, হেভির এই টেকনিকটা আমরা যে কোনো হেভির ক্ষেত্রে এইটা ইউটিলাইজ করতে পারবো, ওকে। সো এই কয়েকটা জিনিস আপনার কিন্তু মাথায় রাখতেই হবে। আর এর জন্য কালকের যে প্র্যাকটিস ক্লাসটা, এটা এর জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনার যদি এর মধ্যে কোনো একটা বাদ পড়ে যায়, লেটসে যে ধরেন আপনার ব্যাক অফ দ্য ট্যাঙ্কটা এলিভেটেড হচ্ছে না, অর হচ্ছে যে আপনার মুখটা রাউন্ড হয়ে যাচ্ছে, তখন বাকি হয়তো চারটাই হচ্ছে আপনার, কিন্তু এই একটা হয়তো বাদ পড়ে যাচ্ছে, তখন আপনার টিচারের শুনে বলতে হবে যে তোমার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, বা দুইটা বাদ পড়ে গেলে যে তোমার এইটা ঠিক করতে হবে। সো তিনি শুনে বলবেন যে আপনার এটা হচ্ছে না, অ্যান্ড ইউ হ্যাভ টু ইমপ্রুভ দ্যাট। সো এখন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি এই ক্লাসটায়, যে আপনি কালকে প্রেজেন্ট থাকবেন এবং কালকে ইনশাল্লাহ টিচারের কাছে এটা ঠিক করায় নেবেন। এইটা যদি আপনার মোটামুটি ঠিক হয়ে যায় রয়ের হেভিনেসটা, তখন অ্যান্ড ইউ হ্যাভ টাইম অ্যাকচুয়ালি, যেটা বলছিলাম যে ইনশাল্লাহ আরো আমাদের 11টা ক্লাস আছে, যখন আমরা হেভি গুলো ধরবো, হেভি লেটার্স গুলো পুরোপুরি, এই 11টা ক্লাসের মধ্যে যদি ফিক্স হয়ে যায়, তখন আপনার ত, ল, বদ এগুলো অনেক ইজি হয়ে যাবে, কারণ ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করা এবং নিচে নামানো এইটা আপনার তখন ইনশাল্লাহ এই 11 ক্লাস মানে হচ্ছে অ্যারাউন্ড 2 মান্থস এর উপরে, 2.5 থেকে 3 মাস মতো, এই 3 মাসের মধ্যে আপনি আপনার ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করা আর নিচে করার যে মাসেল এর প্র্যাকটিসটা, সেটা ইনশাল্লাহ হয়ে যাবে, ওকে। নাও এখন আমরা আসি, বুঝলাম যে কিভাবে হেভি অ্যান্ড লাইট এগুলো পড়বো, কিন্তু কখন হেভি হবে আর কখন লাইট হবে সেটা দেখি। সেরে আজকে একটা আইটির অ্যালগোরিদম ছিল, আইটির লোকেরাই আজকে নাই। যাই হোক, ইনশাল্লাহ পরে দেখে নিবে। আচ্ছা, সো জেনারেল কন্ডিশনস যেটার জন্য তাফহিম আর তার্কিক হবে। নাও ইউজুয়ালি আপনি যদি তাজউইদের বইগুলো দেখেন, তাহলে সেটাই সেপারেট 12টা কন্ডিশনস দেওয়া থাকে, কিন্তু ইট বয়েলস ডাউন টু দিস থ্রি থিংস, ওকে। এই তিনটা জিনিস দিয়ে আপনি অ্যারাউন্ড 99% ঠিক করতে পারবেন। বাকি যেই জিনিসগুলো, সেগুলো আমি এখানে লিখে রেখেছি একটা ছোট্ট করে একটা জায়গায়, ওকে। কিন্তু সেইগুলো অ্যাকচুয়ালি আমি বলবো যে যারা টিচার হবেন পরবর্তীতে, তাদের জন্য ইনশাল্লাহ তারা দেখবেন লেভেল 4-এ গিয়ে, সরি লেভেল 3 অর হচ্ছে যে ফিউচার টিচারে গিয়ে আপনারা তখন এগুলো আবার একটা রিভিউ দিতে পারবেন, ওকে। বাট 99% কেসেসের জন্য আমরা এখন যে রুলটা পড়বো সেটা প্রযোজ্য হবে, অ্যান্ড ইটস ভেরি ইজি, ওকে। সো একটু বলে রাখি যে যারা তাজউইদের কোনো বই ফলো করছেন, এই পার্টটা ইনশাল্লাহ যদি আপনি এইখান থেকে করেন, ইটস গোনা বি সুপার ইজি ইনশাল্লাহ, কারণ আপনি ইউড গেট ভেরি কনফিউজ যখন আপনার 12টা সেপারেট রুল দেখবেন, ওকে। রাদার দেন আপনার এই জিনিসটা মনে রাখা, ইটস ভেরি ইজি এই ফ্লোটা মনে রাখা, ওকে। ওকে, সো আমরা ইনশাল্লাহ স্টার্ট করি। নাও আমরা অ্যাকচুয়ালি র এর হারাকাতের উপর বেস করে হেভি আর লাইট করব, ওকে। হারাকাত, হারাকাতের উপর বেস করে।
সো এখন একটু আমরা কোরআনে আসি। ধরেন আমরা র খুঁজি, লেটস সে এইখানে, এখানে র দেখতে পাচ্ছি, হারাকা আছে না নাই? আছে? তো আছে ফাতহা। ফাতহা আছে, গুড। সো নিয়মটা হচ্ছে র এর যদি হারাকা থাকে তাহলে সেই হারাকাটা যদি ফাতহা অথবা দম্মা হয় তাহলে সেটা হেভি হবে। আর যদি হারাকাটা ফাতহা অথবা দম্মা না হয়, তার মানে অফকোর্স যেহেতু হারাকা, সো এটার একমাত্র অপশন হচ্ছে কাসরা, তাহলে এটা আমরা লাইট পড়ব। ওকে, সো আবারও বলছি, এই পার্টটা ইম্পর্টেন্ট। যদি ফাতহা অথবা দম্মা থাকে, যে দুইটা উপরে লেখা হয়, খেয়াল করেন ফাতহা এবং দম্মা উপরে লেখা হয়, কাসরা নিচে রাখা হয়। সো কাসরা যখন থাকবে তখন হালকা, যখন ফাতহা আর দম্মা থাকবে তখন এটা হেভি। সো জবর আর পেশ থাকলে হেভি, যখন জের থাকবে তখন লাইট। এইটা রিলেটেড কি কারো কোয়েশ্চেন আছে? না। গুড। তাহলে এই যে আখরাজা, এই রটা আমরা হেভি পড়বো না লাইট পড়বো? হেভি। হেভি পড়বো। হেভি। ভেরি গুড, সবাই বুঝলাম তো? তাহলে আবারও একটু দেখাই দিই এই পার্টটা এখান থেকে, যে আমাদের নোটস থেকে আমরা বলছি কি, যে হারাকাত যদি ফাতহা অর দম্মা হয় তাহলে হেভি, হারাকাত যদি ফাতহা অর দম্মা না হয় তার মানে একমাত্র অপশন হচ্ছে কাসরা, কাসরা হলে সেটা লাইট। খুব সিম্পল না? হুম। জি। ওকে, তাহলে আমরা আবার এখানে কয়েকটা এক্সাম্পল ঝটপট দেখে নিই। রুকআন, এইটাই রটা হেভি পড়বো না হালকা পড়বো? হেভি। হেভি। এটা হেভি। হেভি, ভেরি গুড। তারাহুম, হেভি। ভেরি গুড। রসুলুল্লাহ, হেভি। র, হেভি। গুড। আল কুফারি, লাইট। লাইট। কেন লাইট পড়লাম? কাসরা। কাসরা, রাইট, ভেরি ইজি। রুহামা, হেভি। হেভি। ভেরি গুড। ওয়ারিদওয়ানা, লাইট। লাইট। কেন লাইট পড়লাম? কাসরা। কাসরা। ফাআজারাহু, হেভি। হেভি। ভেরি গুড। এই পর্যন্ত কি সবাই বুঝলাম? জি। মাগফিরাতাও, হেভি। ভেরি গুড। বুঝতে পারলাম তো, রাইট? সবাই ইনশাল্লাহ বুঝতে পারছি। আমার একটা জিনিস কেউ কি হচ্ছে আছে? যে, বুঝতে পারতেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আহ, এই দুইটার উচ্চারণ আলাদা করতে পারতেছি না। সমস্যা নেই, ওটা আপনি ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, বাট ওকে। আপাতত জাস্ট আমরা এইটুকু দেখি যে আমরা ধরতে পারছি কিনা যে কোনটা হেভি হতে হবে কোনটা হালকা হতে হবে। ঠিক আছে। ওকে, হেভি আর লাইটটা প্রথমে ডিস্টিংগুইশ করে তারপর ইনশাল্লাহ প্র্যাকটিসের সময় আমরা আরো ভালোভাবে করতে পারবো। আচ্ছা, সো এইটা করে নেই মনে হয়, না এইটা করে ফেলি। হেভি। হেভি। সো এইটাই কিন্তু হারাকা আছে এইটা, ফাথা, এরপরে মাদ আছে, মাদ থাকলে যায় আসে না, ইটস দ্য সেম, হারাকা তো সেম, রাইট? সো আমরা পড়ছি তাওরাহ। এখন আরেকটা জিনিস খেয়াল করি, এই জিনিসটা তানবিন তো আমরা হালকা দেখেছিলাম তাই না? জাস্ট আন ইন উন, আন ইন উন, এইগুলো তো দেখেছিলাম। হুম। ফাতহাতাইন, দম্মাতাইন, কাসরাতাইন। ফাতহাতাইন যদি থাকে তাহলে কি করব? ফাতহাতাইন মানে হচ্ছে একটা র তারপর একটা নুন, রাইট? হুম। ফাতহাতাইন, দম্মাতাইন হচ্ছে একটা দম্মা বেশ। তারপর একটা নুন, হুম। কাসরাতাইন একটা দম্মা তারপর একটা নুন, রাইট? হুম। সো যদি ফাতহাতাইন থাকে তাহলে অ্যাকচুয়ালি একটা ফাতহা অলরেডি আছে, যদি দম্মাতাইন থাকে তাহলে একটা দম্মা অলরেডি আছে, যদি কাসরাতাইন থাকে তাহলে একটা কাসরা অলরেডি আছে। তার মানে আমাদের রুলিং এর কোনো চেঞ্জ হচ্ছে না। সো এই জায়গায় আমরা কি পড়বো? হেভি হেভি। তাহলে। হেভি পড়বো, ভেরি গুড, রাইট? সো আমরা এটাকে পড়বো আজরন। এটা যদি লাইট পড়তাম তাহলে দেখেন আমরা কিভাবে পড়তাম, আজরান, রন, রান। এটা তাওরাহ,
যদি লাইট পড়তাম তাওরা, ওকে। এইটা দেখেন, রজা, রাজা, রা পড়তাম, এখন র পড়ছি, ওকে। রু এর ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে পড়ছি, রোহামা, রু, রু। যদি লাইট পড়তাম তাহলে পড়তাম রু, রু ভার্সেস রু। একটু কি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। একটা জিনিস আমি খালি টেক পাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি মুখটাকে ফ্ল্যাট করে ফেলি তাহলে কোনোভাবে হেভি বলা যায় না, তাহলে ওইভাবে একটু ডিফারেন্স করতে পারি। মুখটাকে ফ্ল্যাট করে ফেললে হেভি বলা মানে স্মাইলি ফেস হরাইজন্টালি করলে? যেটা বললেন, হরাইজন্টালি, হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ, ইয়ে করে। এক্স্যাক্টলি, স্মাইলি ফেসে হেভি হয় না কখনোই, এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য মেইন থিং, যে হেভি না থাকলে আমাদের হরাইজন্টালি ওপেন করে ফেললে, স্মাইলি ফেস করে ফেললেই আপনার হেভি হবে না। বাট হেভি করার জন্য আপনার স্ট্রেট ফেস রাখতে হবে, হুম, ওকে। হুম। আচ্ছা, কেউ একজন হাত তুলছেন, আমি দেখতে পাচ্ছি না, এই তো সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া মুখটা যে স্ট্রেট রাখতে হবে, কিন্তু যদি দম্মা থাকে তখন কিভাবে স্ট্রেট রেখে হ্যাভি করব? ভেরি গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি এটা আমি এখন বলিনি, গুড। সো আমরা আবার একটু ভিডিওতে আসি। দেখেন যে যখন রু থাকবে, এখানে একটু জিনিসটা টেকনিক্যাল, I'll try to make it easy. ইউজুয়ালি চারটা লেটারের ক্ষেত্রে যখন আপনার হেভি হয়, তখনও আপনার মুখটা রাউন্ড করতে মানা করে, ওকে। সো আপনার মুখটা স্ট্রেট ফেস রেখেও আপনার দম্মা পড়তে হবে। ফর এক্সাম্পল, ত এর ক্ষেত্রে আমরা পড়ি হচ্ছে তু, তু। দেখছেন আমার মুখটা কিন্তু গোল হলো না। ভার্সেস যদি মুখটা রাউন্ড করতাম তাহলে হতো তু, তু। কিন্তু মুখ রাউন্ড করব না, আমরা আমরা তু এভাবে পড়বো। দ এর ক্ষেত্রেও সেম, আমরা পড়বো দু, দু, দু। সিমিলারলি ভ এর ক্ষেত্রেও সেম, ভুলমে, 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 এরকম পড়বো না, আমরা পড়বো ভুলমে। সদের ক্ষেত্রেও সেম, সদরক, স, স, সরি, স বলতেছি আমি, হচ্ছে সু বলবো না, সু দিয়ে কিছু মনে পড়ছে না, যাই হোক, সু, সু এরকম পড়বো, সু এরকম পড়বো না, মুখটা রাউন্ড হবে না। তো বাকিগুলোর ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এইটা মোটামুটি প্রযোজ্য, যে আপনি মুখটা রাউন্ড না করে বলবেন, ওকে। সো আপনি বলবেন হচ্ছে রু, রু। খুব বেশি রাউন্ড করবেন না, খুব হালকা রাউন্ড করবেন, রু। মুখটা রাউন্ড যেটুকু না করলেই আপনার সাউন্ডটা বেরোয় না, ওইটুকু খালি রাউন্ড করবেন, ওকে। সো ফাথা থাকলে র, দম্মা থাকলে রু। মেক শিওর করতে হবে স্টিল আপনি মুখ রাউন্ড করে বড় করবেন না। আমাদের মেজরিটির ইস্যু হচ্ছে যে আমরা যখনই র বলতে চাই তখন আমাদের মুখটা র, র এরকম হয়, মুখটা ওপেন হয়ে যায়। সেটা হতে পারবে না। মুখ অনেক ছোট অবস্থায় খোলা থাকবে, ভার্টিক্যালি ওপেন হবে, অ্যান্ড হচ্ছে যে আপনি এই ছোটটার মধ্যে দিয়ে সাউন্ডটা বের করবেন। যখনই আপনার স্পেস বড় হবে তখন খেয়াল করবেন হেভিনেসটা থাকবে না, রাইট? যেমন ওয়াটারের প্রেশার থাকে না, সিমিলারলি আর কি, এক্স্যাক্টলি। আপনি যদি বড় করে ফেলেন তখন দেখবেন যে আপনার হেভিনেসটা বেরোচ্ছে না, ওকে। সো চ্যানেলটা আপনার সব জায়গা দিয়েই, যেই বাতাসটা বেরোচ্ছে সেই চ্যানেলটা সবখানে ছোট থাকতে হবে। এর জন্য ব্যাক অফ দ্য ট্যাঙ্কটাও আমরা এলিভেট করছি, রাইট? সো এর জন্য আপনি মুখটা বড় করতে পারবেন না, আপনি পড়বেন হচ্ছে র অ্যান্ড রু, র, রু, র, রু। ভার্সেস রি, তখন আপনি স্মাইলি ফেস করবেন, রি, রি, র, রু, রি, স্মাইলি ফেস, ওকে। রি, রি যদি আপনি স্মাইলি ফেস করেন, আপনি খেয়াল করবেন যে আপনি যে মখরাজে টাচ করতেছেন সেইখানে অ্যাকচুয়ালি আপনি বেশি পার্ট অফ দ্য টাং টাচ করতে পারবেন না। ইটস ইম্পসিবল যে আপনি অনেক বেশি পার্ট টাচ করবেন এইভাবে, রাইট? আপনার তখন টিপটা গিয়েই লাগবে। সো আপনার ব্যাক অফ দ্য টাংও তখন নিচে নেমে যাবে। রি, 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 র, রি, রু, র, রি, রু, ওকে। এহতেশাম ভাইয়া, মোটামুটি কি বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আদনান ভাইয়ার কোয়েশ্চেনে চলে যাই। আদনান ভাইয়া কোনো কোয়েশ্চেন ছিল ভাইয়া? সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম রহমতুল্লাহ। ব্যাক অফ দ্য টাং যে রেইজ করতেছি, এটা ডিটেক্ট করার কি কোনো ইজি ওয়ে আছে? বিকজ এটা মুখের ভিতরে হার্ড টু ডিটেক্ট যে এটা অ্যাকচুয়ালি রেইজ হচ্ছে নাকি হচ্ছে না। ভেরি গুড কোয়েশ্চেন ভাইয়া। এইটা অ্যাকচুয়ালি আপনি পারবেন না,
এটা অ্যাকচুয়ালি এর জন্যই আপনার টিচার লাগবে, যে সে শুনে বলবে যে আপনার হচ্ছে না। ওকে অ্যান্ড ইট টেক্স আ ওয়াইল। আই উইল বি অনেস্ট, যে আপনার কালকে যাদের হবে আই উইল বি শক যে হ্যাঁ আপনাদের একদিনে হয়ে গেছে। বাট আমাদের যেহেতু অভ্যাস নাই, আমাদের ইট টেক্স আ ওয়াইল, যে হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এরকম লাগে, কারো কারো 2 মাস লাগে। বাট ইভেনচুয়ালি আমি এমন কাউকে দেখি নাই যিনি প্র্যাকটিস করছেন রেগুলারলি অ্যান্ড হয় নাই। ওকে। বাট না হলে আমরা শুধু বলতে পারবো যে ভাই আপনার হচ্ছে না, এই এই ব্যাক অফ দ্য টাংটা এলিভেট করতে হবে। কিন্তু উই আন্ডারস্ট্যান্ড যে আপনার, ধরেন আমাদের ক্ষেত্রে আমাদের অনেকেরই 30-40 বছর ধরে আমরা কখনোই ওইটাকে উঠাই নাই। সো একটা মাসল আপনি মুভ করবেন, ইটস নট ইজি, যেটা আপনি আগে কখনোই করেন নাই, রাইট? সো এর জন্য আপনার প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে ওটা হবে। জাস্ট জিমন্যাস্টের মতো চিন্তা করেন, যে আপনাকে হঠাৎ করে একটা কিছু দিতে দেওয়া হলো, আমরা ওরকম ফ্লেক্সিবল না যে আমরা ওরকম ভাবে ফ্লেক্সিবিলিটির সাথে মুভ করতে পারবো, রাইট? বাট আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন যে আপনি আগের চেয়ে বেশি স্ট্রেচ করতে পারছেন। সিমিলারলি দিস ইজ দিস। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ, আবার বলতেছি, ইউ হ্যাভ টু বি অন দ্য প্র্যাকটিস ক্লাস। কারণ আপনি বুঝবেন না, আমরা বলবো যে আপনার ব্যাক অফ দ্য টাং এলিভেটেড হচ্ছে না, না বেশি পোর্শন লাগছে না, না মুখটা রাউন্ড হয়ে যাচ্ছে, সেটা আমরা বলবো। এবং বি প্রিপেয়ার্ড ইনশাআল্লাহ, যে হয়তো আপনাদেরকে আমি হয়তো করবো না, আমি হয়তো বুঝতে পারি মোটামুটি বাই দ্য পারমিশন অফ আল্লাহ, যেহেতু একটু বেশি দিন পড়াইছি। বাট অন্যরা হয়তো, অ্যান্ড দিস ইজ মোর ফিটিং, যে তারা আপনাকে ভুল কিছু বলার আগে দে উড সি যে আসলেও হয়তো আপনাকে বলবে যে আপনি ভিডিওতে আসতে পারবেন কিনা। ভিডিওতে দেখে হয়তো আপনাকে আরো ক্ল্যারিফাই করতে পারবে যে আচ্ছা এটা এটা তাদের রং হচ্ছে, অ্যান্ড সেইভাবে সাজেস্ট করবে। সো ইনশাল্লাহ কালকে যখন আপনারা আসবেন, তখন ট্রাই টু মেক শিওর যে ব্যাকগ্রাউন্ডে কোনো সিস্টার্স নাই। এটা হলে এইভাবে আসার ট্রাই করেন যদি পসিবল হয়। ইন দ্যাট কেস, যদি আপনার টিচার বলে যে আপনাকে ইয়াতে আসতে হবে, ভিডিওতে আসতে হবে, ইউর রেডি, রাইট? আচ্ছা, সো গোয়িং ব্যাক টু দ্য ডিসকাশন অফ হেভি অ্যান্ড লাইট। সো এই পার্টটা ইনশাল্লাহ বুঝতে পারলাম, রাইট? যে আমরা কখন হেভি করছি, কখন লাইট করছি, বেসড অন হারাকা অফ র। এখন এইটার ক্ষেত্রে একটু আসি। এইখানে ধরেন আমরা থামছি, এই ওয়াক সাইনটা আমরা পরে ইনশাল্লাহ শিখবো। কিন্তু আহ, ধরেন এই ওয়াক সাইনটা এখানে আমরা আহ, থামবো আপাতত। হ্যাঁ, এইটা ওয়াক সাইনটা জানা দরকার নেই, আপাতত আমরা এখানে থামবো। সো এইখানে যদি থামি, রয়ের হারাকা কি হবে? আচ্ছা, থেমে গেলে তখন থাকতেছে না, সুকুন। টেম্পোরারি সুকুন, হুম রাইট? হুম। সো থামলে এখানে সুকুন করে দিচ্ছি, তাহলে কি রয়ের কোনো হারাকা আছে? না, ফার্স্ট কন্ডিশন মিট করতেছে না। ফার্স্ট কন্ডিশন মিট করতেছে না, ভেরি গুড। অথবা হচ্ছে এইটার ক্ষেত্রেও দেখি, এইটার ক্ষেত্রে র সুকুনে, রয়ের তো হারাকা নেই, হুম। তখন কি করব? র হেভি পড়বো না হালকা পড়বো? হালকা। ওকে, এইটা তখন বেস করবে আবার একটা সিম্পল রুলের উপরে। খুব সুন্দর একটা নাইস অ্যালগোরিদম, সেটাই ফেলাতে হবে আপনার। সেটা হচ্ছে র যদি সুকুনে থাকে, আমরা তার আগের লেটারের হারাকা দেখব। ওকে। ওকে। হুম সো আমরা পরেরটার হারাকা যায় আসে না, পরে কিছু থাকুক না থাকুক যায় আসে না। আগের লেটার যায় আসে না, কি লেটার আছে আমরা দেখব আগের লেটারটার হারাকা। সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেল? হুম। সো আগের লেটারের হারাকা, এখন যেহেতু র এর হারাকা নেই, আগের লেটারের হারাকার কন্ডিশনস গুলো সেম। সেটা যদি ফাতহা হয় আর দম্মা হয় তাহলে হেভি, আর যদি ফাতহা দম্মা না হয়, একটাই অপশন হচ্ছে কাসরা হওয়ার, তাহলে সেটা লাইট। ওকে। হুম। সো এইটার ক্ষেত্রে আমরা কি পড়বো এখন বলেন? তাহলে হেভি। হেভি পড়বো। এখন খেয়াল করেন যে আমার এইখানে হেভি পড়ছি আমরা। সো আমরা একটু আহ, এই আমাদের লেকচারটাই ফেরত যাই। আমরা এখন দেখছি এই তিনটা। ওকে। সো হুম। এইটার ক্ষেত্রে আমরা কি পড়বো? র হেভি না লাইট?
হেভি হেভি, তর হেভি। তর এইটা এটা লাইট, লাইট কেন লাইট? আগে কাজটা আছে আগের লেটারে। গুড, ভেরি গুড। যেহেতু র সুকুন, তার আগেরটাই কাজটা, এর জন্য আমরা লাইট পড়লাম। এটা কি পড়বো? এটা হেভি, কারণ রয়ের উপর এটাও আগের লেটারে দম্মা আছে এই জন্য। ভেরি গুড, রাইট। এখন মজার ব্যাপারটা দেখেন, র কিন্তু প্রত্যেকটা কেসে সুকুনে। এখন এই র সুকুনটাকে আগের উপরে বেস করে আপনার একই জিনিসটা, সেম জিনিস, র সুকুন, এমন না যে একটা ফাথা একটা দম্মা এরকম, দু- সব ক্ষেত্রেই র সুকুনে, বাট ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস হারাকা হারাকা আপনার রকে হেভি অথবা লাইট করতে হচ্ছে। সো এইটার ক্ষেত্রে যদি আপনি ঠিকভাবে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবে ডিফারেন্সটা বুঝে যাবেন যে কখন হেভি লেটার কিভাবে উচ্চারণ করতে হচ্ছে আর লাইট লেটার কিভাবে করতে হচ্ছে। ওকে, সো এটাকে আমরা পড়ছি হেভি লেটারের যেই কন্ডিশনস গুলো সেগুলো মিট করে বেশি পোর্শন টাচ করবে ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। সো আমরা পড়ছি তাও, তর অর তর তাও। তর এইটাকে পড়বো তি লাইট। সো আচ্ছা, একটু আমি ভিডিওতে আসি। তি কোথায়? আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন, আমি তার যখন বলবো তখন কিন্তু স্মাইলি ফেস করবো না, তায়ের জন্য স্মাইলি ফেস, কিন্তু রয়ের জন্য না। তাও, তাও। তীর, তীর, তীর। র বলার সময় স্মাইলি ফেস, কারণ র হালকা। তার তীর, তীর। তার তাও, তাও। তার তার রাইট, তার ভেরি গুড। তার রয়ের মাখরাজ একটু, যিনি বলছেন একটু মাখরাজটা উপরে চলে গেছে, হ্যাঁ, যে বাংলার যে রটা সেটা আরেকটু সামনের দিকে আনতে হবে। এনিওয়েজ, গুড, হেভি, হেভি আছে, ব্যাক অফ দ্য টাং এলিভেটেড। আচ্ছা, আর এটা কিভাবে পড়বো তাহলে? তু তুর টুর, তোর, তোর, তোর। রাইট, মুখটা ওপেন করব না, রাউন্ড করব না। রাইট, সো আমরা পড়লাম তোর। এখন আহ, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম যে যদি আমাদের সুকুন থাকে তাহলে আমরা আগের লেটারের উপর ডিপেন্ড করবে। এখন আবার একটু কোরআনে ফেরত যাই। কোরআনের মধ্যে এখানে হয়তো আপনারা অলরেডি নোটিস করে ফেলেছেন যে র সামটাইমস ডার্ক ব্লু কালার দেওয়া, ডার্ক ব্লু অর হোয়াট এভার ব্লু, একটা ব্লু কালার দেওয়া। আর যখন কাসরা থাকছে তখন অ্যাকচুয়ালি এটা রেগুলার কালার। অ্যান্ড কালারের ডিফারেন্সটা কেন কালার করে কোরআনে? হেভি আর লাইটের জন্য। ভেরি গুড, হেভি আর লাইটের জন্য। সো আপনি কিন্তু রুলস গুলো যদি ভুলেও যান, এইটা থেকে মোটামুটি আইডিয়া পেতে পারবেন যে এইখানে আমার হেভি পড়তে হবে, এইখানে আমার লাইট পড়তে হবে। ওকে, যেমন এখানে পড়বো মিন আসারি সুজুদ ذلك مثلهم في التوراة, এখানে র হেভি পড়লাম। রাইট, এখানে পড়বো كزرع أخرج। আবার যেখানে আমার আরেকটা কই দেখলাম এরকম আলাল কুফারি, রি, হালকা হয়ে গেল। রাইট, তো এইটা দেখেও আপনি হচ্ছে যে একটা আইডিয়া পাবেন, এইটা কালার কোডেড কোরআনে হেল্প করে এর জন্য। সো আমাদের যে লেকচার শিটটা সেটাও এভাবেই ফলো করছি আমরা, যে আমরা যেগুলোতে হালকা থাকবে ভাই একটু কি সেগুলো। আগের কোরআন একটু ফেরত যাবেন? হ্যাঁ, 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 শিওর ভাই। এই এই কুফারির আর পরের রুহামাটা দুইটা একবারে পরে তো দেখি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। এইখানে হচ্ছে যে এইখান থেকে পড়ি তাহলে, হ্যাঁ, হুম, আলাল কুফারি থেকে পড়ি। আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, ওকে। আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। রি একটু আর কি বোঝা গেল? হ্যাঁ, কুফারি কুফারি, রুহামা। ঠিক আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, গুড। আচ্ছা, এখন আমরা একটু এখানে যাই। যেটা বলছিলাম যে আমরা এখানেও কালার করে কোরআনটা ফলো করছি। সো কেউ যদি ভুলেও যান কন্ডিশনস গুলো, ইনশাআল্লাহ এটা দেখে মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে হেভি পড়তে হবে না লাইট পড়তে হবে। ওকে,
আচ্ছা, এখন আরেকটু স্টেপ ফার্দার আমরা যাই। ধরেন হচ্ছে আমরা লাস্টের দিকে একটা সূরায় যাই। এই সূরাটা আমরা সবাই জানি, যেমন হচ্ছে এইটা। সবাই জানি এই সূরাটা। Yeah. Yes. কোন সূরা এটা? আনসার। আসর, রাইট? এখন এইখানে খেয়াল করেন, আমরা ইউজুয়ালি মেজরিটি আমরা কি পড়ি, এখানে স্টপ করি, রাইট? আয়ার এন্ড। এইখানে রটাকে আমরা হেভি পড়বো না লাইট পড়বো? কারণ যদি আপনি থামেন তাহলে র সুকুন হয়ে গেল, রাইট? র যদি সুকুন হয় আমরা ইউজুয়ালি কি করি? লাইট। আগের লেটারে হারাকা দেখি, কিন্তু এখানে তো আগের লেটারে হারাকা দেখি। এক্স্যাক্টলি। সো আগের লেটারে এখন হারাকা নাই, তখন কি করবো তাহলে? তার আগের লেটারে হারাকা দেখবো। ভেরি গুড, ভেরি লজিক্যাল, তাই না? খুবই সিম্পল। সো রয়ের যদি হারাকা থাকে তাহলে রয়ের দেখবো, তার যদি না থাকে তার আগেরটা দেখবো, তার যদি না থাকে তার আগেরটা দেখবো। তারপরে আর কোন কন্ডিশনস আসবে না, বিকজ হচ্ছে যে কখনোই আমাদের কোরআনে পরপর তিনটা সুকুন থাকতে পারে না, ম্যাক্সিমাম দুইটা সুকুন থাকতে পারে। ওকে, সো এইটা আমাদের হলো একটা র সুকুন। রয়ের সুকুন থাকলে আমরা আগেরটা, তার আগেরটাও যদি সুকুন থাকে তার আগেরটা। এবং কন্ডিশন সেম, যদি ফাতহা আর দম্মা থাকে তাহলে আমরা পড়বো হচ্ছে হেভি, আর যদি কাসরা থাকে তাহলে রটা পড়বো লাইট। সো এই কেসে আমরা কি পড়বো? হেভি পড়তে হবে তাহলে। হেভি পড়তে হবে। ভেরি গুড, রাইট? সো আমরা পড়বো ওয়াল আসর, র হেভি। কিন্তু ইন মিলিয়ে পড়লে হবে যে লাইট, তাই না? এক্স্যাক্টলি, ভেরি গুড। এইটা আরেকটা পয়েন্টে আমরা একটু পরে আসতেছি, বাট এইখানে ইনশাল্লাহ এইটা পড়ে ফেলি। এই হুসুর কি হবে বলেন? র হেভি না লাইট? হেভি হবে। Heavy. হেভি। Heavy. ল হেভি। ভেরি গুড। সবরের ক্ষেত্রে কি হবে? আমরা যদি থামি এখানে, জহরের ক্ষেত্রে হেভি। কি হবে? হেভি হবে। ভেরি গুড। সো এইটা আপনাদের জানা গুড। এই জিনিসটা ইউজুয়ালি ইটস আ লিটল বিট ট্রিকি অ্যান্ড ডিফিকাল্ট, কারণ আপনার সদটা শেষ করে রটাকে ধরতে হয়। ওকে, সো এর জন্য আমাদের এক্সাম্পল, আমার জানা মতে যে আমি এই ধরনের কোনো এক্সাম্পল দিইনি, এবং এইটা মোটামুটি কোরআনে খুব বেশি কমন না। আপনি কয়েকটা, যেমন ফজরে পাবেন, তারপর এই আসরে পাবেন, এরকম কয়েক জায়গায় পাবেন। খুব বেশি কমন না, এই জন্য আমি এই এক্সাম্পলটা দেই নাই, কারণ এই লেভেলের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার এই পার্টটা। সো আপনি এখানে বোতর, বেতর, বেতের, বুতর, এটা দিয়ে বাতর, এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব, কিন্তু ইনশাল্লাহ এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা এটার উপরে খুব জোর দিচ্ছি না। বাট এই দুইটা, যে এই তিনটা আপনার ঠিক হতে হবে, বিকজ এইটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন র হেভি হলে কেমন সাউন্ড হয়, একটা লেটার হেভি হলে কেমন সাউন্ড হয়, সেই সেম লেটারটা লাইট হলে কিভাবে সাউন্ড হয়। ওকে, এইটা এক্সপেক্টেড ফ্রম ইউ। ওকে, সো কালকে এই পুরাটা আমরা একটু পরে আবার পড়বো একসাথে, যখন বাকি সবগুলো শেষ হয়ে যাবে। তো এই পুরাটা আপনাদের ঠিকভাবে পড়তে হবে, অ্যাটলিস্ট এই পার্টটা। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিসে যাই। আমরা এইগুলো করে ফেললাম, যে 99% যেটা কভার্ড হয়ে যাবে সেটা কিন্তু আমরা মোটামুটি করে ফেলতেছি। এখন আমরা কিছু এক্সাম্পলস নিয়ে কথা বলি। যেমন হচ্ছে এইখানে আহ, আপনারা অলরেডি জানেন, আমি জাস্ট জিজ্ঞেস করি, এইখানে কিভাবে পড়বো রটা? হেভি। হেভি। ভেরি গুড। এবং এগুলো কিন্তু আমাদের সব পরিচিত। ওকে, সো আপনারা যখন পরে এই সূরাটা পড়বেন তখন ইনশাআল্লাহ এক্সপেক্টেড যে আপনি একটু এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, এখন আপনি যখন পড়বেন কুল আউযু বিরাব্বি রব্বি আলহামদুলিল্লাহি রব্বি, আমি শুনতে চাই না যে আপনি রব্বি আবার পড়তেছেন রব্বিল আলামিন, এরকম পড়বেন না, রব্বিল আলামিন, রাইট? রব্বিন নাস, র যাতে ঠিক থাকে, কারণ এইভাবে প্র্যাকটিস না করলে আপনার ঠিক হবে না ইভেনচুয়ালি। ওকে, সিমিলারলি এইখানে খেয়াল করেন, এই রটা কি হবে? লাইট। 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 তোমরা বল সুদু, সুদু রিন, 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 তাই না? এইটা কিভাবে পড়বো?
heavy, heavy. নাসরু, নাসরুল্লাহ, নাসরুল্লাহি, রু, রু। ওকে, এইটা কিভাবে পড়বো? heavy, heavy, হেভি। তয়রন, toy, রন, রান পড়ছি না কিন্তু, রন, তয়রন। ওকে। আবার যখন র সুকুনে তার আগেরটা দেখে করব, এগুলি কিন্তু সবগুলো পসিবিলিটি, এর চেয়ে বেশি কোনো পসিবিলিটি নাই, রাইট? যেমন হচ্ছে এইটা কিভাবে পড়বো এখন? এটা হচ্ছে heavy, হেভি। সো আমরা পড়ছি স্যার কেউ সাও, সাও। স্যার গুড। এইটা কিভাবে পড়বো? أرسل ভেরি গুড। আরসালা, আরসালা। রসালা আলাই এইটা কিভাবে পড়বো? লাইট না হেভি? light লাইট। সো পড়বো Fadhakkir. ফাযাক্কির, কির, ফাযাক্কির কিউর এরকম না কিন্তু, ফাযাক্কির, কিউর ফাযাক্কির এরকম না। ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? কিউর, কির, কোনটা লাইট কোনটা হেভি? আগেরটা হেভি না লাইট? একটা টিপস বলার চেষ্টা করে দেখেন তো হয় কিনা। যখন আমরা উচ্চারণটা করতেছি মাথার মধ্যে যদি আর এ অথবা আর এ ডাব্লিউটা মাথায় রাখা যায় তাহলে মনে হচ্ছে ঠিক হয়। গুড, হ্যাঁ এটা ভেরি গুড অ্যাকচুয়ালি। কিন্তু আপনি আবার কেউ এরকম না করাটাই বেটার, কেউ র এরকম যাতে না আসে সাউন্ডটা, হ্যাঁ, যে আর, আর র, র সাউন্ডটা আসবে না কিন্তু এখানে। বাট আপনি যদি ওইটা মাথায় রেখে মোটামুটি হেভিনেসটা করতে পারেন, গুড। যে শুরুটা ওইটা হবে কিন্তু র অতে যাবে না পুরাপুরি। গুড, ভেরি গুড। সো এইখানে কি আপনারা বুঝতে পারলেন যে দুইটা আবারও বলি, ফাযাক্কির ভার্সেস ফাযাক্কির, কেউ কোনটা হেভি ছিল আর কোনটা হালকা ছিল? কোনটা ছিল হেভি? প্রথমটা লাইট ছিল, দ্বিতীয়টা হেভি ছিল আপনার। ভেরি গুড। সো মোটামুটি বুঝতে পারছেন। এখানেও যেমন পরেরটা রটা লাইট হবে, সো আমরা পড়বো মুযাক্কির। Yeah. কিভাবে পড়লাম আবার একটু ভিডিওতে দেখাই। আমরা হচ্ছে কির, কির, কির স্মাইলি ফেস। কির আবার কিউর, কির দাঁত বের করিনি, দাঁত দেখা যাচ্ছে না, রাইট? কিউর ভার্সেস কির। মানে ওকে, নর্মাল চেষ্টা যদি কাজটা থাকে তাইলে জাস্ট একটু স্মাইলি ফেস করার চেষ্টা করতে হবে, তাইলে বাকিগুলি সব- এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কাজটার সময় রাইট, হ্যাঁ, স্মাইলি ফেস করতে হবে। ভেরি গুড। সিমিলারলি এইটা কিভাবে পড়বো? ترحم হেভি। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এরপরে আসি যে র হচ্ছে আমাদের সুকুন যদি থাকে তার আগেরটাও সুকুন, তাহলে এইগুলো হচ্ছে আমাদের অল পসিবিলিটিস, যে বাতর, বিতর আর বোতর। আর এইটার কিছু এক্সাম্পলস দেওয়া আছে, এক্সাম্পলস গেলাম না, এক্ষুনি আমরা বলে আসছি। এইটা একটু খেয়াল করে দেখি যে আমরা কি পড়ছি। এইটা হেভি পড়বো না লাইট পড়বো? light কেন লাইট পড়ছি? র সুকুন করলাম, তার আগে বা সুকুন, তাহলে খ এর উপরে দেখলাম কি আছে, খ এর উপরে কথা আছে, এর জন্য কথা এখন আছে। এটাকে, ও সরি, না না একটু র কাছে আর তার উপরে তার আগে ইয়া, আছে, ইয়া Yes, সুকুন, সুকুন, তার আগে হচ্ছে বা, কাসরা, রাইট? সো তার আগে কাজটা, এর জন্য আমরা পড়ছি লাইট। খবির, লাইট। এইটা কি পড়বো? র সুকুন, তার আগে ওয়াও সুকুন, তার আগে দম্মা। সো আমরা পড়ছি হেভি। সুদূর, র হেভি। ভার্সেস হালকা যদি পড়তাম তাহলে পড়তাম সুদূর, সুদূর, দূর, দূর। বোঝা যাচ্ছে দুইটা ডিফারেন্সটা? জি। ওকে, গুড। এখন আরেকটা ছোট্ট জিনিস আমরা দেখি, ওকে, সেটা হচ্ছে র এর উপরে সাদ্দা থাকলে কি হবে। সো আমরা যেটা ইউজুয়ালি জানি যে সাদ্দায় আমরা দুইটাকে ভেঙে ফেলি, রাইট? সো একটা সুকুন সহ আরেকটা হচ্ছে
যে হারাকা সহ, রাইট? যেমন এইটাকে আমি বলতে পারি একটা তা আছে, তারপর একটা র সুকুনে, তার উপরে একটা র আছে ফাতহা সহ। সিমিলারলি এটা বলতে পারি তা র সুকুন, রা র আবার কাসরা সহ, রাইট? সিমিলারলি এটাও তাই বলতে পারি। সো মনে হতে পারে যে আমরা এইভাবে পড়বো, খেয়াল করে দেখেন যে যেহেতু রটা সুকুন, তার আগে দেখছি ফাতহা, এর জন্য আমরা তার হেভি পড়বো। আবার এখানেও মনে হচ্ছে তার পরের রটা হালকা পড়বো, রাইট? এখন যে কন্ডিশনস গুলো আমরা মনে মেনটেন করলাম, কিন্তু র সাদ্দার যে কন্ডিশনটা, সেটা হচ্ছে যে আপনি র যখন সাদ্দায় থাকবে তখন দুইটা রই হেভি হবে, আর দুইটা রই লাইট হবে, বেসড অন দ্য হারাকা অফ র। হুম, okay. ওকে, সো যদি আমার হারাকা অফ র ফাতহা আর দম্মা হয় তাহলে হেভি দুইটা রই। সো আমি এখানেও পড়বো তাও র, এখানে পড়বো তাও রু, দুইটাই হেভি। এখানে যদি তেল রু থাকতো তাও কিন্তু আমি তীর হালকা পড়তাম না, আমি পড়তাম তেল রু, দুইটা রই হেভি। সিমিলারলি তার রি যখন, তখন দুইটা রই লাইট। বোঝা গেল কি ব্যাপারটা? হুম, এবং খুব কমন একটা আমাদের এক্সাম্পল হচ্ছে এই জিনিসটা এখানে এক্সপ্লেইন করা, যে এটা একটা কমন মিস্টেক হয়। অনেকে ভাবে যে আচ্ছা আমি প্রথম রটা হালকা করব, বিকজ হচ্ছে লেটস সে এইটার ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে হয়তো প্রথম রটা হেভি করবেন আপনি, বিকজ হচ্ছে বার তারপরে রি, প্রথমটা হেভি তারপরে হালকা করতে চাইবেন, কিন্তু দিস ইজ রং, দুইটাই আপনার লাইট হবে বাড়ির ক্ষেত্রে, বিকজ হচ্ছে যে হারাকাটা হারাকাটা কাসরা, রাইট? সো কমন জিনিসটা কোথায় আমরা পাবো? খেয়াল করেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে রয় যে সাদ্দা আছে তার আগে একটা কাসরা, কিন্তু যখন আমরা হির পড়বো তখন সেটাকে লাইট পড়বো না, আমরা পড়বো বিসমিল্লাহির র হেভি। কারণ কি? কারণ এটা মার্জ করা আরেকটা র এর সাথে সাদ্দা দেওয়া, এর জন্য দুইটা রই এখানে হেভি। সো আমরা পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, নির রহিম, নিউ, এই রটাও হেভি পড়লাম। ওকে, সো সাদ্দার কেসে দুইটাই হেভি অর দুইটাই লাইট, বেসড অন দা হারাকা। ওকে, গুড, সো ফার সো গুড। yes. ওকে, এখন তাহলে আরেকটা ছোট্ট জিনিস যেটা এহতেশাম ভাই অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করছিলেন, যে আমরা যদি ওয়াল আসর এই জায়গাটায় না থেমে এখানে কন্টিনিউ করতাম, এটা কি অ্যালাউড না অ্যালাউড না? আমি সুদানের একজনের ইয়ে শুনি, রিসাইটেশন শুনি, সে তো দেখি সবসময় থামে না, তার মানে তো নিশ্চয়ই allow. গুড, হ্যাঁ, ভেরি গুড। অ্যাকচুয়ালি এটা অ্যালাউড, আমরা কন্টিনিউ করে যেতে পারবো। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন, এর জন্য ইউজুয়ালি আমি থামি সব জায়গায়, বাট এটা আপ টু দ্য রিসাইটার। কেউ যদি কন্টিনিউ করেন একটা আয়াতে, নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, সো আমরা কন্টিনিউ করে যেতে পারি, আমরা পড়তে পারি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু, এভাবে কন্টিনিউ করে যেতে পারি, রাইট? কোনো সমস্যা নেই, কোনো আয়াতে থামতে হবে না। এখন এই যে আমি আসরি পড়লাম, কালার করে কোরআন ওয়াইজ যদি আপনি ফলো করতেন, এই জায়গায় কি, হেভি, কেন হেভি? কারণ কারণ হচ্ছে থামার ওরা কথা। এক্সপেক্ট করতেছে যে আমি থামবো। হুম, সো থামার জন্য যদি থামতাম তাহলে অ্যাকচুয়ালি কি হতো, এইটা আমরা সুকুন করতাম, তার আগেরটা সুকুন, তার আগের হারাকা দেখতাম এবং সেটাকে হেভি পড়তাম, তখন ওয়াল আসর এইভাবে পড়তাম, দ্যাট উড বি অলরাইট। কিন্তু এখন যেহেতু কন্টিনিউ করছি, এখন এই কালার কোডটা কি আমাদের ঠিক ইন্ডিকেট করবে? না, না। কেন? বিকজ এখন আমরা আসরি এরকম পড়তে হবে, রাইট? সো আমরা পড়ছি ওয়াল আসরি, রি, রি হালকা করে ফেললাম, রাইট? সিমিলারলি এইখানে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, রিন হালকা, হুম, রাইট? হুম, অপোজিটটাও হতে পারে, যেমন হচ্ছে যে আপনি ধরেন পড়ে যাচ্ছেন, আপনার ব্রেথ এই জায়গায় চলে গেল, আপনি এই জায়গায় হুম, ইন্না মাআল উসর এই জায়গাটায় থামতে চাচ্ছেন। যদি আপনি নর্মালি পড়ে যেতেন তাহলে আপনি পড়তেন
উসরি ইউসর, উসরি লাইট পড়তেন, তারপরে ইউসর, এই রটা হেভি পড়তেন অবভিয়াসলি। নাও এইটার দিকে আমরা দেখছি যে এইখানে এখন যদি আমি থেমে যাই, ওয়াকফ করি, তাহলে আমি কি পড়বো? ফাইন্না মাআল উসর, র হেভি, বিকজ এখানে থামলাম, এটা সুকুন হয়ে গেল, এইটা সুকুন, তার আগে দম্মা। ওকে, সো যখন আপনি শুধুমাত্র থামবেন অথবা আপনি যেখানে থামার কথা সেখানে কন্টিনিউ করছেন, সেই ক্ষেত্রে আপনার একটু খেয়াল করা লাগবে যে কালার কোডগুলো আপনাকে অ্যাকচুয়াল যেই কারেক্ট ওয়ানটা সেটা সবসময় রিপ্রেজেন্ট নাও করতে পারে। ওকে, তখন আপনার কন্ডিশনটা খেয়াল করা লাগবে, আপনি ব্লাইন্ডলি কালার কোডের উপর ডিপেন্ড করতে পারবেন না। বাট ফর অল আদার কেসেস ইনশাল্লাহ আপনি কালার কোডের উপর ডিপেন্ড করতে পারবেন। ওকে, সো ফার সো গুড। একটু কি বেশি হয়ে যাচ্ছে আজকে? না, অনেক প্যাচ আছে, বাট সোফার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে দুইটা লেকচার করতে চাই না, কারণ ইটস অল রিগার্ডিং র, রাইট? যদিও একটু বেশি ইনফরমেশন নর্মাল হচ্ছে, দুইটাই করলে আরো প্রবলেম হবে, আপনারা ভুলে যাবেন, আবার আনতে হবে, রাইট? নাও এরপরে আমাদের আর কিছুই নেই, শুধুমাত্র স্পেশাল কন্ডিশনস আছে। স্পেশাল কন্ডিশনসটা বলার আগে আমি হচ্ছে যে কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলি ঝটপট, ইনশাল্লাহ। সো আগামীকালকে আলহামদুলিল্লাহ আমাদের প্র্যাকটিস ক্লাস অন অবভিয়াসলি, এবং অ্যাজ আই এম সেইং এগেন অ্যান্ড এগেন, কালকে ইনশাল্লাহ সবাই আসা ট্রাই করবেন, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের উই উই হ্যাভ বিন এবল টু sort out the জুম লিঙ্ক। আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা লাইসেন্স হয়ে গেছে, সো নতুন একটা জুম লিঙ্কের পোস্ট করা আছে, লিঙ্ক ইউআরএল। সো ওই ইউআরএলটা আবার যখন ক্লাসে স্টার্ট করবো ইনশাল্লাহ কালকে ওইটা দিয়ে দিব, ওই একটাই ইনশাল্লাহ থ্রু আউট দ্য ক্লাস আমরা ইউটিলাইজ করবো। ওকে, অ্যান্ড বারাকাল্লাহ ফিক। লিটারালি আমি যখন লাস্ট ক্লাসে বলছিলাম, আমি কিন্তু কাউকে পুশ করার জন্য যে টাকা দিতে হবে এরকম ভাবে আমি বলি নাই, বাট আমি হঠাৎ করে নোটিস করলাম যে ক্লাস শেষ হওয়ার পরে অনেকগুলো ই ট্রান্সফার আসতেছে। আমি ভাবছি যে হয়তো ইয়ার জন্য, কি বলে এটার নাম, আহ, হয়তো ডোনেশনস এর জন্য, বাট আই নোটিস যে অনেকেই হচ্ছে সাথে সাথে আপনারা পাঠিয়েছেন টাকা। এটা ইটস প্রবাবলি বিকজ যে আমরা জুম লিঙ্ক নিয়ে কথা বলছিলাম, বাট আই হ্যাড নো ইন্টেনশন অ্যাবাউট দ্যাট। এগেন আমি আবারও ক্ল্যারিফাই করি যে কেউ যদি অ্যাফোর্ড না করতে পারেন প্লিজ পাঠান না। অল আই নিড ইজ ইউর সিনসিয়ারিটি, মাই আজর ইজ উইথ আল্লাহ ইনশাল্লাহ। অ্যান্ড আমি নোটিস করলাম যে অনেকেই হচ্ছে যে বেশি পেমেন্ট করেছেন, তাদের জন্য বলছি, ইউ নো, যে যদি কোনো কারণে ইউ লিভ দ্য ক্লাস, ইউ হ্যাভ টু লেট মি নো, কারণ আদারওয়াইজ হচ্ছে যে আই উডন্ট নো, আমি মার্ক করে রেখে নেই যে কে কত টাকা পাঠাচ্ছে। সো পরে আমার জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু গো ব্যাক অ্যান্ড ট্র্যাক যে ইনি বাদ চলে গেছেন অ্যান্ড এনাকে এই টাকা ফেরত দিতে হবে, এটা অনেক টাইম কনজিউমিং। সো ইউ হ্যাভ টু লেট মি নো যে আমি আর ক্লাস করতেছি না, বা এরকম কেস, সো প্লিজ রিটার্ন মাই মানি। বা যদি আমি মারা যাই বা এরকম কেস হয়, ক্লাস হচ্ছে না কোনো কারণে, তাহলে ইউ হ্যাভ টু লেট মাই ফ্যামিলি নো, বা আমাকে বলতে হবে, অ্যান্ড দে আর গোনা রিটার্ন ইউর মানি, আদারওয়াইজ আপনি রিটার্ন পাচ্ছেন না। ওকে, সো on the day of judgment you cannot hold me accountable for that because I clarified so many times. আচ্ছা, সো বটম লাইন হচ্ছে আলহামদুলিল্লাহ কালকে ইনশাল্লাহ আমরা একটা ইউজ করছি, অ্যান্ড সবাই হয়তো এটাই মনে করেছেন, অনেকে হয়তো মনে করেছেন যে আমাদের এটা হেল্প আউট হবে, অ্যান্ড বারাকাল্লাহু ফিক, আল্লাহ অ্যাকসেপ্ট করুক আপনাদের থেকে। সো আমরা জুম একটা লাইসেন্স নিয়েছি, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে এর পরের ক্লাসটা ইনশাল্লাহ আমাদের একটা ক্লাস হবে, রিভিউ ক্লাস হবে বিটুইন 1 to 9। ওকে, সো এই বিটুইন 1 to 9 যে রিভিউ ক্লাসটা হবে, তার যে প্র্যাকটিসটা সেটাও হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস শিটটা। সো 10তে গিয়ে আমরা এই আবার একই জিনিসটাই পড়ব, প্লাস যারা যারা আপনারা চান, কমপ্লিটলি অপশনাল, আমাদের এন্ড অফ দি কোর্স যেই আপনার সার্টিফিকেশন এক্সামটা হয়, সিমিলার একটা এক্সাম দিতে পারেন। ওকে, সো সেই জিনিসটা কিরকম, ধরেন হচ্ছে
আপনি যদি বলেন যে আমি এক্সাম দিতে চাই, আপনার টিচারকে খালি বলবেন যে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি দেখতে চাই। সো আপনাকে জিজ্ঞেস করা হবে সেই রুলগুলো এখন পর্যন্ত যেগুলো আমরা পড়ে ফেলেছি। ওকে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল এখানে দেখেন, আমি আপনাকে এটা দেখায় বলতে পারি যে এই জায়গাটায় আমরা মাধ্যটা কতটুকু দিব। ওকে, আপনার কিন্তু প্রত্যেকটা অপশন জানতে হবে না, জাস্ট জানতে হবে একটা ওয়ে। একটা যদি কারেক্ট ওয়ে জানেন, তারপর আমি জিজ্ঞেস করতে পারি যে সেটা যদি রেকমেন্ডেড ওয়েটা না হয়, তাহলে আমি জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনি এখানে 2 কেন দিলেন, বা আপনি এখানে 5 কেন দিলেন। ওকে, বাট আপনি যদি রেকমেন্ডেডটা পড়েন, যেটা আমরা জানি যে 4, সেটা যদি পড়েন আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে কেন। হয়তো জিজ্ঞেস করতে পারি, না পারলে কোনো সমস্যা নেই। ওকে, সিমিলারলি এইখানে হয়তো জিজ্ঞেস করলাম যে আমি আপনাকে কোয়েশ্চেন করতে পারি, না পারলে কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট আপনার চেকের জন্য এটা, যে আপনি রুলসগুলো পারছেন কিনা, এইটার জন্য আমরা এটাকে ফ্যাসিলিটেট করছি। এখানে কোনো মার্কিং সিস্টেম নেই, কেউ বেটার কেউ খারাপ, এটা কিছুই নেই। we're all learning for the sake of Allah. আপনি দেখবেন আপনার উন্নতি হচ্ছে কিনা। your competition is with yourself. আগের চেয়ে যদি উন্নতি হয় তাহলে আলহামদুলিল্লাহ, ইটস গুড। ওকে, কারো লজ্জা পাওয়ার কিছু নাই যে আমি পারি না, কারো ভাবার দরকার নাই যে ও আমার চেয়ে বেটার, নাথিং লাইক দ্যাট। আলহামদুলিল্লাহ। ওকে, জাস্ট আপনি পারছেন কিনা সেটা যদি জাজ করতে চান, তাহলে আমাদেরকে বলবেন, আমরা তখন হচ্ছে সেইগুলো জিজ্ঞেস করব। ফর এক্সাম্পল আমি বললাম যে এই জায়গাটায় আপনি ওয়াকফ করবেন, তখন কিভাবে পড়বেন? আপনি অবভিয়াসলি আপনি জালের মাখরাজ জানেন না, সো জালের মাখরাজ আমি চেকও করতেছি না, আমি চেক করতেছি আপনি এখানে যখন সুকুন করবেন, তখন এই সুকুনটা আপনি, সরি, এখানে ওয়াকফ করলে আপনি সুকুন করে দিবেন টেম্পোরারি, অ্যান্ড হচ্ছে এখানে তখন আপনার ইজ জুলজিলাত তায়ের হামস হবে, রাইট? সো সেটা চেক করছি আমি। এইখানে আমি বললাম যে এইখানে যখন আপনি থামবেন, তখন আপনি কত মাদ্দে দিয়ে থামবেন। ওকে, ধরেন হচ্ছে বায়ের কলকলার কোনো একটা জায়গায় নিয়ে আমি বললাম যে এইখানে আপনি কিভাবে এইটা পড়বেন। লেটস সে যে আমরা একটা বায়ের কলকলায় যাই। আহ, যেমন আমি হয়তো আপনাকে বললাম যে আহ, এইটা কিভাবে পড়বেন। ওকে, কন্টিনিউ করলে কিভাবে পড়বেন, সামথিং লাইক দ্যাট, খুবই সিম্পল। বাট আমরা যা পড়ছি তার মধ্যে থেকে ইনশাল্লাহ এর বাইরে থেকে কিছুই নেই। ওকে, ইটস অনলি ইফ ইউ ওয়ান্ট টু। যদি না চান তাহলে আমরা শুধুমাত্র এই রয়ের যেই প্র্যাকটিসটা আছে সেটাই আরেকবার করব। অ্যান্ড আলহামদুলিল্লাহ এইটা যদি ঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ মোটামুটি আপনি মেজরিটি জিনিসই আপনি অ্যাটলিস্ট পড়তে পারেন। ওকে, এটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে? অল গুড, সবাই অ্যালাইন? মানে রিভিউ, যে এক্সামের ব্যাপারটা ওইটা কি রিভিউ ক্লাসের পরে না এই নেক্সট আগামীকালকে? রিভিউ ক্লাসের পরে, রিভিউ ক্লাসটার পরে যে প্র্যাকটিস ক্লাসটা, সেটাই আপনার সেম স্লটটাই থাকবে। আপনার স্লটে আপনি জাস্ট এসে বলবেন যে আমি অ্যালং উইথ দি এই এক্সারসাইজ আমি হচ্ছে যে অলসো একটু দেখতে চাই যে আমার রুলগুলো মনে আছে কিনা। হ্যাঁ, এটা এক্সাম বলা উচিত না, ইটস মোর লাইক সেলফ অ্যাসেসমেন্ট, যে আপনি নিজেকে অ্যাসেস করতেছেন যে আমার রুলগুলো মনে আছে কিনা। সো দ্যাট আমার গোলটা হচ্ছে যে আপনারা এর মধ্যে রিভিউটার পরে নিজের একটা বাসায় রিভিউ দিয়ে দেন, যাতে আপনারা একটু কনফিডেন্ট হন যে আচ্ছা এইটুকু জিনিস আমি পারি। ইটস লাইক হাফ ইয়ারলি বা হোয়াট এভার ইউ কল ইট, রাইট? ওরকম একটা এক্সামের মতো, যে আপনি নিজে একটু বুঝলেন যে এইটুকু আমি পারি, অ্যান্ড দেন একবার পড়া হয়ে গেল, আদারওয়াইজ তো আমাদের পড়া হয় না, রাইট? ওকে, ফার্স্ট অ্যান্ড এটা ম্যান্ডেটরি না। সো কেউ ভয় না পেয়ে চলে আসবেন না যে আচ্ছা ক্লাস ছেড়ে দিব, এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। আগে এটা হয়েছে, এর জন্যই বলতেছি। ম্যান্ডেটরি করার পরে কয়েকজন বের হয়ে গেছে। সো এটা মোটেও ম্যান্ডেটরি না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওকে, আপনার ইচ্ছা হলে দিবেন, না হলে নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরেকটা গুড নিউজ ইনশাল্লাহ শেয়ার করি। সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউ নো, যে কালকে আলহামদুলিল্লাহ ফার্স্ট ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপের টরন্টোতে, অ্যান্ড ওয়ার্ল্ড কাপেরও প্রবাবলি ফার্স্ট ম্যাচ ছিল। সো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট টিমস ছিল। আলহামদুলিল্লাহ টরন্টোতে ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় 40-50 জন দায়ী ছিল ডিফারেন্ট ডিফারেন্ট টিম থেকে। ক্যালগারি থেকে আমাদের দায়ী আসছে, অটোয়া থেকে দায়ী আসছেন, ইউএসএ থেকে কিছু দায়ী আসছেন। সো আলহামদুলিল্লাহ যে টরন্টোতে আমাদের জানা মতে আমাদের ক্লোজ টিমগুলোর মধ্যে, আনফরচুনেটলি আমি ছিলাম না,
বাট আমাদের ক্লোজ যে টিমগুলো সেগুলোর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ টোটাল 6টা শাহাদা হয়েছে, ডান্ডাসে 2টা, একটা নেথন ফিলিপস স্কোয়ারে, একটা হচ্ছে হারবার ফ্রন্টে, আর 2টা আমাদের কাজী ভাইয়ের থ্রুতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট অল অফ দেম, ওইটা হচ্ছে ইউনিয়নে। সো টোটাল এই 6টা আমাদের টরন্টোতে। শেখ ওসমান ফারুক জানালেন যে উনাদের টেক্সাসে 5টা হয়েছে, আর নিউ ইয়র্কে নিউ জার্সি মিলে যে টিম ছিল ওইটা হচ্ছে 6টা, আর আবু হুরায়রার কালকে একটা হয়েছে। সো আলহামদুলিল্লাহ যে আমাদের টোটাল 18 শাহাদা উই নো অ্যাবাউট, যে আলহামদুলিল্লাহ আম, আমাদের কালকে হয়েছে আলহামদুলিল্লাহ এই ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে। সো আবারও জাস্ট টু এনকারেজ ইউ, নাম্বারসগুলো কোনো বোস্ট করার জন্য না, আলহামদুলিল্লাহ আবারও টু রিমাইন্ড ইউ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট নিড ইউ, ওকে, উই নিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি কেউ দাওয়ায় না যাই, আল্লাহ যদি কাউকে হিদায়াত দিতে চান উনি এমনিই দিতে পারবেন। দিস উড বি আওয়ার প্রিভিলেজ, যে আওয়ার অনার, যে উই আর দেয়ার। প্রফেট সাল্লাল্লাহু বলেছেন যে একটা টাইমে ইভেনচুয়ালি হচ্ছে প্রত্যেকটা হাউস হোল্ডে ইসলাম যাবে, whether they accept or হচ্ছে যে they reject আমি জানি না, বাট তিনি বলছেন যে every home would then Islam would enter every house, right? So সেইটা কিন্তু এখন যাচ্ছে, এবং it's your choice, you want to be part of it or you don't want to be part of it, okay? And ইনশাআল্লাহ যদি এখনো আপনারা দাওয়ায় না যেতে চেয়ে থাকেন একবারও, আমি বলবো যে টেক দিস অপরচুনিটি, ইনশাআল্লাহ 2-1 দিন হলেও আপনি যান। আর যারা ইনশাআল্লাহ দাওয়া ট্রেনিং করছেন তারা তো জানেন যে ইউ মাস্ট কাম ইনশাআল্লাহ, যে ওয়ান টাইম উইদিন আ মান্থ, এভাবে প্রত্যেক মান্থে আপনি মান্থলি বেসিসে একবার করে মিনিমাম যাবেন, তাহলে ইউ ক্যান অপ্ট ইন ফর দ্য দাওয়া ট্রেনিং। আদারওয়াইজ তাও যদি না চান, আপনি এই টাইমটা ইউটিলাইজ করতে পারেন। উই নিড আ লট অফ দাইজ। কালকে টোটাল আমাদের সুবহানাল্লাহ যে অ্যারাউন্ড হচ্ছে আমাদের জানা মতে মিনিমাম 500-600 কোরআন টরন্টোতে ডিস্ট্রিবিউটেড হয়েছে, জাস্ট টরন্টো, ওকে? সো চিন্তা করে দেখেন, বি আ পার্ট অফ ইট। কেউ যদি পড়ে মুসলিম হয়, না হলেও কোনো সমস্যা নেই, জাস্ট পড়লো, নিল আপনার হাত থেকে, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। অন দ্য ডে অফ জাজমেন্ট এটা আপনার প্রুফ হয়ে থাকবে, রাইট? সো ইউটিলাইজ দিস, অনেক অপরচুনিটি আছে এই টাইমটায়। উই নিড মোর দাইজ। লেট মি নো সেপারেটলি যদি আপনারা যেতে চান, হ্যাঁ আমরা আমাদের যে টাইমগুলো সেগুলো আপনাদের জানাই দিতে পারি। আচ্ছা, সো এইটা গেল দাওয়া রিলেটেড ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আর তেমন কিছু নাই, তাহলে আমরা এইখানে ফেরত আসি ইনশাআল্লাহ। স্পেশাল কন্ডিশনস। সো স্পেশাল কন্ডিশন, অ্যাজ আই ওয়াজ সেইং, যে এইটা যারা কেবলমাত্র পরে টিচার হবেন তাদের জন্যই। তারপরও একটু আমি এখানে হালকা ডিসকাস করে রাখি। ইটস ভেরি সিম্পল, বাট কোরআনে মাত্র কয়েক জায়গায় আসছে বলে আমরা হচ্ছে এইটা খুব বেশি, এই লেভেলে আমরা খুব বেশি আপনাদেরকে কোনো এক্সাম্পলও রাখবো না, এবং এইটা নিয়ে টেস্টও করবো না, ওকে? সো কিছু স্পেশাল কন্ডিশনস গুলো কি কি? যদি র সুকুনে থাকে এবং তার পরের লেটারটা কাসরা থাকে, সরি আগের লেটারটা কাসরা থাকে, কিন্তু তার পরের লেটারটা একটা হেভি লেটার এবং তার মধ্যে ফাথা আছে। সো হেভি লেটার বলতে আমরা বলছি যে যেই স্বাদটা সবসময় হেভি সেটা। যেমন হচ্ছে এই কন্ডিশনটা খেয়াল করেন, যে র সুকুনে কিন্তু তার আগে ফাথা, সরি কাসরা, রাইট? সো থিওরিটিক্যালি এটা আমাদের কন্ডিশনস ওয়াইজ এটা হওয়া উচিত ছিল লাইট, কিন্তু তারপরে একটা হেভি লেটার উইথ ফাথা অথবা দম্মা আছে। ইন দ্যাট কেস আমরা এটাকে লাইট পড়বো না, এটাকে পড়বো হচ্ছে হেভি। সো আমরা পড়বো মিরো সদি, মিও মিও হেভি, মিরো সদা, ইরো সদা, পিরো কতিন, কেরো পসিন, ওকে? সো এই কয়েকটা জায়গায় কেবলমাত্র কোরআনের এই 5টা জায়গায় এই জিনিসটা হয়েছে, ওকে? আবার যদি আমাদের আগের লেটারে র সুকুন, তার আগেরটায় কাসরা, কিন্তু মাঝে একটা হামজাতুল ওয়াসল দিয়ে কানেক্টেড, অর স্টার্টই হচ্ছে হামজাতুল ওয়াসল দিয়ে। যেমন কানেক্টেড যদি হতে পারে, যেমন এইটার ক্ষেত্রে খেয়াল করেন যে আমাদের লামানি এর পরে হামজাতুল ওয়াসল, তারপরে র। সো র এর যদি আপনি আগে খেয়াল করেন, মনে হবে যে একটা কাসরা আছে,
তো সেটার জন্য আপনার মনে হবে যে আচ্ছা র তো লাইট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু হামজাতুল ওয়াসাল আছে এর জন্য আমরা পড়বো হচ্ছে এটাকে হেভি করে। সো আমরা পড়বো লিমানিও লিমানিও রুতাব লিমানিও রহেভি। সিমিলারলি এখানে রব্বের রব্বের হেভি। ওকে, আবার যদি হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয় তারপরে র থাকে, তাহলেও সেটা ইভেন যদি হামজাতুল ওয়াসলটা কাসরা হয়, ইভেন ইন দ্যাট কেস আমরা হচ্ছে হেভি পড়বো। সো আই হোপ যে আপনাদের মনে আছে কন্ডিশন গুলো হামজাতুল ওয়াসলের, যে এইখানে যদি ফাতহা থাকে তাহলে অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসল শুরু হয় কাসরা দিয়ে। সো এটা পড়ার কথা ইরকাবু, আমরা রটাকে লাইট না পড়ে আমরা হেভি দিয়ে পড়বো ইরকাবু। ওকে, ইউ ইউ এইভাবে পড়বো। সিমিলারলি ইউরজিই। সো সূরা ফাজরের মধ্যে আপনারা জানেন যে এইখানে আপনারা খেয়াল করবেন যে শেখরা পড়বে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম ইরজি, র হেভি করে পড়বে, রাইট? সো খেয়াল করেন যে এখানে লাইট হচ্ছে না, বিকজ হচ্ছে ইটস স্টার্টিং উইথ হামজাতুল ওয়াসল। ওকে, সো এইটা আরেকটা রুল। আর আরেকটা ছোট্ট রুল হচ্ছে যে র যদি সুকুনে থাকে তার আগে যদি ইয়া থাকে, ইররেসপেক্টিভ অফ যাই থাকুক না কেন সামনে, ফাতহা দম্মা কাসরা, কাসরা থাকলে তো অবভিয়াসলি লাইট হতোই, কিন্তু ইয়া যদি মাঝে থাকে তাহলে ফাতহা আর দম্মা থাকলেও ইভেনচুয়ালি এটা অ্যাকচুয়ালি লাইট হবে। ওকে, যেমন খয়ের। সো আমাদের সজীব ভাই, আহ, সজীব হুসাইনুল ভাই, সো সজীব আলহামদুলিল্লাহ একটা চমৎকার অ্যাপ বানিয়েছে। তো তার অ্যাপ থেকে ইউ ক্যান ফাইন্ড আউট যে কোনো ওয়ার্ড কোরআনে কতবার আসছে, সেটা এন্ডিং এ কতবার আসছে, সেটা মাঝে কতবার আসছে, শুরুতে কতবার আসছে, এইভাবে আপনি করতে পারেন। তো আমি হচ্ছে যে তাকে রিকোয়েস্ট করব যদি তিনি পারেন তাহলে আমাদেরকে জাস্ট এইটার যে কতবার আসছে এরকম একটা, যে এইটা রিলেটেড কয়েকটা এক্সাম্পল আমাদেরকে পোস্ট করে দিতে। তুমি কি আমাকে একটা যে কোনো দিতে পারবে আপাতত, So, একটা আয়াত যেটা এন্ড হয়েছে? আহ, তুমি কি ওই যে খায়রের ইটা দেখতে চাও না? হয়, হ্যাঁ হ্যাঁ, কয়েকটা কয়েকটা আয়াত এন্ড হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, ওই যে আহ, আচ্ছা, ওইটার লিঙ্কটা দিব। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে লিঙ্কটা পোস্ট করতেছি এখানে। আমি তাহলে খালি লিঙ্কটা থেকে তুমি খালি দেখতে পারবে, একটা আমাকে বলতে পারবা যে হ্যাঁ, আম, একটার সূরা, এক্সাম্পল। হ্যাঁ লিঙ্কটা অ্যাকচুয়ালি যাই আমি actually এটা হচ্ছে যে আচ্ছা গুড, আমি শেয়ার করতেছি ইনশাল্লাহ। সো আমি একটু শেয়ার করি। জাযাকুমুল্লাহু খাইরান। সূরা সো বাকারা। এখানে র দিয়ে এন্ড হচ্ছে, রাইট? সো আমরা খয়ের দিয়ে এন্ড করতে চাচ্ছিলাম, ওইটা কি আছে তোমার হ্যাঁ, কাছে? ওইটা আমার কাছে আছে, আমি এই যে জুমে আচ্ছা পেস্ট করে দিই, আচ্ছা, জুমে দাও। সবাই দেখতে পারবে। এক্স্যাক্টলি, জাযাকুমুল্লাহু খাইরান। তুমি দেখি, গুড, বারাকাল্লাহু ফিক, এটাই যাচ্ছি। সো আমরা কি দেখতে পাচ্ছি ইয়াটা, যে অ্যাপটা দেখতে পাচ্ছি, কিলাদাত দেখতে পাচ্ছি, কিলাদাত কি দেখতে পাচ্ছি? জি, হ্যাঁ দেখতে আচ্ছা গুড। দেখতে পাচ্ছি। আর সো একটু আমরা জুম করলে এখন, মনে হয় তোমার জন্য সবার জন্য ইজি হবে মনে হয়। ওকে গুড, হ্যাঁ জাযাকুমুল্লাহ। সো আমরা এই ফয়ের দিয়ে সার্চ করছি যে ফয়ের কোন কোন জায়গায় আছে। সো আমি একটা খুঁজতে চাচ্ছি যে এখানে আমরা লেটস সে যে ফয়েরে ওয়াকফ করব, ফর এক্সাম্পল এই জায়গাটা। ওকে, সো এইখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে র সুকুন, ইয়া সুকুন, খ এর উপরে ফাতহা, কিন্তু ওয়াকফ করলে আমরা কিভাবে করব, যেহেতু মাঝে ইয়া, এর জন্য আমরা অ্যাকচুয়ালি র কে লাইট পড়বো। সো আমরা পড়বো ওয়ামা তাফআলু মিন খায়র, র হেভি না কিন্তু খয়র, এরকম না, খয়র। ওকে, লাইট পড়লাম বিকজ হচ্ছে যে আমরা এখানে ওয়াকফ করলাম। ওকে, ইরেসপেক্টিভ অফ দ্যাট। সো এইটা আরেকটা রুল ছিল।
অ্যান্ড অবভিয়াসলি আমি এটা এখন বের করলাম এই কারণে যে যারা গ্রামার শিখছেন তাদের জন্য এই অ্যাপটা, স্পেশালি ওয়ার্ডস অ্যান্ড গ্রামার শিখছেন, যে ভোকাবুলারি আপনি বাড়াতে চান, এই অ্যাপটা মার্শাল্লাহ খুবই ভালো। সো আমি কোনো কমিশন পাই নাই এখন পর্যন্ত, বাট অবভিয়াসলি আপনারা যারা শিখতে চান আলহামদুলিল্লাহ, তারা হচ্ছে যে এইটা ইউটিলাইজ করে দেখতে পারেন। তুমি একটু আমাদের গ্রুপের জন্য একটু লিঙ্কটা পোস্ট করে দিও, আপনারা একটু রিসার্চ করে দেখেন, ইনশাল্লাহ অনেক মজা পাবেন অ্যান্ড অনেক বেনিফিটেড হবেন। স্পেশালি একটা পার্ট আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে যে ওয়েন ইউ গো টু দ্য ফ্রিকোয়েন্সি, এখানে দেখেন, এখানে অ্যাকচুয়ালি যেই রুট ওয়ার্ডগুলো যতবার আসছে, খেয়াল করে দেখেন ইলা, এটা কোরআনে এতবার অকারেন্স হয়েছে যে এটা অ্যাকচুয়ালি আপনার ফুল কোরআনের 3.6%। সো আপনি যদি ফার্স্ট 14টা রুট ওয়ার্ডস ভালোভাবে শিখতে পারেন, তার লেম্মাগুলো সহ, ডেরিভেশনস গুলো সহ, তাহলে কোরআনের 25%টা আপনি শিখে ফেলবেন। সিমিলারলি এই 63টা যদি শিখতে পারেন, তাহলে কোরআনের 50% ওয়ার্ড শিখে ফেলতে পারবেন। সো আপনি জাস্ট এই প্রথম থেকে যদি শুরু করেন, অ্যান্ড ইনশাআল্লাহ প্রত্যেক দিন একটা বা ইভেন সপ্তাহেও যদি একটা করেন, তাও ইনশাআল্লাহ আপনি 50 উইকসের মধ্যে আপনি একটা আহ, ইয়া শিখে যেতে পারবেন, যে বেশ আপনার ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে। আপনি এখানে গিয়ে লেম্মায় গিয়ে, আমি হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, লেম্মায় গিয়ে তখন ফার্স্ট থেকে শুরু করি, যে কলা মিনস হি সেড অ্যান্ড 532, অ্যান্ড দেন আপনি এখানে প্রেস করলে এইটার ভিতরে কলা রিলেটেড যত আয়াত সবগুলো চলে আসবে, কলু রিলেটেড, কুল রিলেটেড যত আয়াত সবগুলো চলে আসবে। আপনার সবগুলো দেখার দরকার নেই, বাট প্র্যাকটিসের জন্য যদি আপনি একটা দুইটা দেখতে চান, আপনি ইউ ক্যান ওপেন ইট আপ। সো ওয়ার্ড যদি আপনারা জানতে চান ইনশাআল্লাহ বোঝার জন্য কোরআন, তাহলে এই অ্যাপটা আমি খুবই হাইলি রেকমেন্ড করব। ওকে, সজীব কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, আমি একটু বলি, সেটা হচ্ছে যে দুটা হ্যাঁ জিনিস হ্যাঁ আমরা মানে এটা এখনো কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, কিছু ডেটা মিস্টেক বা কিছু হয়তো এখনো ওইরকম পারফেক্ট ভাবে হয় না, এটা এখনো এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস। আশা করি সবাই একটু ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওইটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিছু লার্নিং প্ল্যান ক্রিয়েট করা যায়। আম, সালাম, তুমি যদি একটু ওইখানে যাও, হ্যাঁ তাহলে হ্যাঁ শিওর। লার্নিং প্ল্যান আমি করলে মনে হয় ভুল জায়গায় চলে গেছি না? হ্যাঁ সরি। এই যে উপরে গাইডের পাশে যে এখানে সাইন আপ করার পরে আপনারা মানে ই ক্রিয়েট করতে পারবেন, যে আপনি যদি আপনার পেসে শিখতে চান, তাহলে এটা মানে কাস্টম প্ল্যানস। কাস্টমাইজড, হ্যাঁ, মানে প্ল্যান করা যাবে, ক্রিয়েট করা যায়। আর হচ্ছে এখন আমরা চেষ্টা করতেছি যে এটার মানে রেগুলার একটা ইমেল পাঠানোর জন্য, যাতে অনেক সময় হয়তো মনে থাকে না, তো যদি সাইন আপ করা হয় তাহলে ওই ইমেলটাও পেয়ে যাবেন সকালবেলা আর কি। আম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই দুটো তো জিনিস। সবাই দোয়া করেন ইনশাআল্লাহ সজীবকে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করে। হি ডিড ইট অনলি ফর দ্য সেক অফ আল্লাহ। মে আল্লাহ প্রোটেক্ট হিজ হার্ট অ্যান্ড হিজ আজার, অ্যান্ড ইনশাআল্লাহ আপনারা যাতে বেনিফিটেড হন এইটার আশাই সে করেছে। সো ইনশাআল্লাহ ট্রাই টু ইউনো ম্যাক্সিমাইজ দ্য বেনিফিট আউট অফ ইট। এহতেশাম ভাই, কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ জি জি ভাইয়া, এই আসলে মনে হচ্ছে খুব ইউজফুল একটা ব্যাপার, কিন্তু আসলে ইউজ করতে গেলে তো আমাদের অ্যারাবিকে লিখতে হবে, তাই না নাকি? হ্যাঁ, অ্যারাবিকে লেখাটা এইগুলো আপনার যদি সার্চ করতে চান তাহলে আপনার অ্যারাবিকে লিখতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা আমি বলছিলাম, যে হোয়াট আই ডু আর কি, আমার জন্য যেটা মনে হচ্ছে যে খুবই হেল্পফুল, ইউ গো টু ফ্রিকোয়েন্সি, ওকে, তখন আপনি দেখবেন যে কোরআনের কোন ওয়ার্ডটা কতবার ইউজড হয়েছে, অ্যান্ড আপনি প্রথম থেকে শুরু করেন যে এই ওয়ার্ডটা যদি আমি শিখে ফেলি। সো আপনি যদি ফার্স্ট 14টা রুট ওয়ার্ড শিখে ফেলেন, তাহলে আপনি 25% অফ দ্য ভোকাবুলারি কোরআনের আপনি জানবেন। সো দিস ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট, তাই না? 63টা ওয়ার্ড, রুট ওয়ার্ড যদি আপনি জানেন, তাহলে 50% কিন্তু আপনি জেনে ফেলছেন। সো এইগুলো যদি আপনি একটাও উইকলি শিখেন, তাও আপনি এক বছরের মধ্যে কিন্তু 50টা ওয়ার্ড শিখে ফেলতে পারবেন। অ্যান্ড আপনাকে তো এই জন্য ইয়া করা লাগবে না, ফিল্টার করা লাগবে না, ইউ জাস্ট গো ওয়ান বাই ওয়ান। এবং মেজরিটি যেমন রব্বি, ইউ অলরেডি নো, আমানা, আমিল, আলামা, রাইট? তো এইগুলো অনেকগুলো আপনি জানেনই অলরেডি। বাট আপনি যখন এই ধরেন শেষ করবেন, ধরেন এইখানে দেখেন যে মার্কও করা আছে, আপনি যদি এখানে আসেন, ইউ নো যে আচ্ছা আই নো 25% অফ দ্য 25% ওয়ার্ডস অফ দ্য কোরআন। সো এইটা খুবই আমার কাছে ইউজফুল মনে হয়েছে, এবং এইটারই আপনি নিজের পেস ওয়াইজ যে আপনি কতগুলো ওয়ার্ড করতে চাচ্ছেন,
পার উইক বা পার ডে, সেটা অ্যাকচুয়ালি আপনি লার্নিং এর একটা আহ, সেট করে ফেলতে পারেন, যে কাস্টম প্ল্যান। এবং সেটা খুব ইউজফুল হবে আপনি যদি একটু ইস্তেকামার সাথে ইনশাআল্লাহ এটা ধরে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ উইদিন সাম ডেজ ইনশাআল্লাহ ইউ উড নো লট অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কোরআন। আবার এই ওয়ার্ড গুলোর উপর এক একটার উপরে ক্লিক করলে আবার এইগুলাতে যে আয়াতগুলো আছে সবগুলা চলে আসবে, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এইখানে ওয়াও, গিয়ে আপনার বেস্ট জিনিসটা যে আপনি দেখেন যে আমরা যদি এইটা আসলাম, এটা তো আপনার ইয়াটা যে কাতাব, কা তা বা এগুলো রুট লেটার, রাইট? এইটার আপনি স্টেমস গুলোতে যাবেন, যে আহ, আপনার লেম্মা যেটা, রাইট? সো লেম্মায় গেলে এইখানে দেখেন যে এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনে যে কিতাবি, এটা কতবার আসছে? 97 টাইমস। কিতাবা, এটা 92 টাইমস। কিতাবিন, এটা আসছে হচ্ছে, এটার মানে কিন্তু রেকর্ড, এটা বুক না। সো আপনার লেম্মা গুলো একটু জানতে হবে। ওকে, তাহলে আপনি বুঝবেন যে এইগুলো আপনি, যেমন কুতিবা মানে ইজ রেকর্ডেড। ওকে, সো এই লেম্মা গুলো যদি আপনি শিখে যেতে পারেন একটার, আমি যেটা বলবো যে যেগুলো এনিথিং লেস দেন 10, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। বাট 10-এর উপরে হলে সেই লেম্মা গুলো খুঁজে ফেললে, এটা কোরআনে অনেকবার রিপিটেড আসছে, সো আপনি সেই লেম্মা গুলো একটু দেখে ফেলেন, অ্যান্ড দ্যাটস ইট। তারপর আপনি পরের ওয়ার্ডে চলে যান, 10-এর উপরে যেগুলো আসছে, রাইট? সো তারপরে দেখবেন আপনি খুললেই, মোটামুটি কোরআন খুললে দেখবেন অনেক ওয়ার্ড কমন পাচ্ছেন। এবং যেটা দেখাচ্ছিলাম, যে এখন কুতিবা ধরেন আপনি শিখলেন যে আচ্ছা ইজ রেকর্ডেড, এরপর আপনি এখানে ক্লিক করেন, কুতিবা রিলেটেড যতগুলো আয়াত আছে এখানে হচ্ছে চলে আসছে। যেমন আমরা এই আয়াতটা তো খুব ভালোভাবে চিনি, কুতিবা আলাইকুমুল ইযা হাদারা, না এটা না, কুতিবা আলাইকুমুস সিয়াম খুঁজছিলাম আমি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে এটা, রাইট? সো এটা আমরা সবাই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রাইট? এইটা দেখেন এখানে দুইবার চলে আসছে, এইটা আপনি আবার প্র্যাকটিসও করে ফেলতে পারতেছেন, যে এইখান থেকে আপনি ওয়ার্ডটা বের করতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, রাইট? একইটা মিন করতেছে কিনা। সো প্র্যাকটিসের জন্য এটা খুবই অ্যামেজিং। এবং ইনশাআল্লাহ আরো ফ্ল্যাশ কার্ডস, এগুলো পুরোপুরি এখনো হয় নাই, বাট ইনশাআল্লাহ আস্তে আস্তে এগুলো ওর ইনশাআল্লাহ সজবের ইচ্ছা আছে ইনশাআল্লাহ। মে আল্লাহ মেক ইট ইজি ফর হিম, এবং আরো বারাকা দেখ যাতে খুব জলদি এটা আমরা প্রোডাকশন, মানে ও প্রোডাকশন রেডি করতে পারে, অ্যান্ড আমরা এটা থেকে বেনিফিটেড হতে পারি। অলরেডি ইটস প্রোডাকশন রেডি, এর জন্য আমি দেখাচ্ছি যে আই লাইক ইট সো মাচ, যে অনেকগুলো যারা কোরআনের ওয়ার্ড শিখতে চান, দিস ইজ, আই উড সে দিস ইজ ওয়ান অফ দ্য গো টু প্লেসেস। আমি বলবো, রেকমেন্ড করবো যে ইউ ক্যান ইউটিলাইজ। ভাই এই যে সাজেশনটা দিয়ে রাখলাম যে ইংলিশে উচ্চারণটা লিখলে আরবি যদি চলে আসে, এই যে হয় না আমরা টেক্সট করার সময়, এটা গুড, অ্যাড করা গেলে গুড, এটা আমাদের জন্য সুবিধা হবে যারা আরবি লিখতে পারি না। ভেরি গুড। সজীব শুনলা তো? হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। এদের আমরা আপনার গিনিপিগ হতে পারি, অসুবিধা নেই। না না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাট এটা আপনারা ইউজ আরো, করলে, বেনিফিটেড হলে ইনশাল্লাহ দিস উইল কাম ফুল, এই এফোর্টটা আসলে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অ্যান্ড আপনারা ইনফ্যাক্ট হচ্ছে যে গিনিপিগ হলেই ভালো, বিকজ হি নিডস ফিডব্যাক রাইট নাও, তাই না? তো ওইটা Yes. থেকে ইনশাআল্লাহ আরো ভালোভাবে ডেভেলপ করা যাবে ইনশাআল্লাহ। দুইটা জিনিস আমি বলে রাখি, একটা হচ্ছে যে এখানে একটা গাইড অপশন আছে, আমি চেষ্টা করেছি এই যে, হ্যাঁ, এই জায়গাটাতে, এটার মধ্যে আপনারা যদি কোনো অপশন সম্পর্কে না জানেন বা না বুঝেন, এখানে আমি চেষ্টা করেছি যে জিনিসটাকে হোল জিনিসটাকে এক্সপ্লেন করার, কোন জিনিসটা কিভাবে কাজ করছে, আপনারা এইটা দেখতে পারেন। আম, এটা মোটামুটি যতখানি পারা যায় কিছুটা ডিটেল করার চেষ্টা করেছি আমি। আম, আর একটা জিনিস হচ্ছে, নিচে ডান কোণায় দেখেন একটা চিঠির খামের মতো আছে। আপনি যদি, আপনারা সরাসরি আমাকে করতে পারেন, অথবা এখানেও বলে দিতে পারেন যে এখানে কোনো এই জিনিসটা আমি চাই, বা এই জিনিসটা ভুল আছে, বা এনিথিং, এনি ফিডব্যাক। আপনার যদি ফলো আপ থাকে তাহলে এখানে ইমেলও দিতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এটা রিচ আউট করার জন্য ইনশাআল্লাহ। বা আমি যেহেতু গ্রুপে আছি, আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। May Allah accept it from you. আমি সো এইটার একটু ইয়াটা গ্রুপে পোস্ট করে দিও ইনশাআল্লাহ, সো দ্যাট এভরিওয়ান যারা ইন্টারেস্টেড তারা ইনশাআল্লাহ বেনিফিটেড হতে পারে। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, আমরা তাহলে একটু আমাদের লেকচারে ফিরে যাই। সরি, একটু বেশি টাইম নিয়ে ফেললাম, বাট ইনশাআল্লাহ এটা সবার জন্য বেনিফিশিয়াল হবে।
আচ্ছা, আর রিসাইটার চয়েস হচ্ছে দুইটা। রিসাইটার চয়েস বলতে যে ইউ ক্যান চুজ হুইচ এভার ইউ ওয়ান্ট। আপনি রকে হেভিও পড়তে পারবেন, রকে লাইটও পড়তে পারবেন। সেগুলোর কেসগুলো কি? যখন তার আগে কাজটা আছে কিন্তু তার পরেরটায় হেভি লেটার, সেটা অ্যাকচুয়ালি কাসরা। ফাতহা থাকলে আপনার কোনো অপশন নেই, ফাতহা বা দম্মা থাকলে এটাকে হেভি পড়তেই হবে। কাসরা থাকলে ইউ হ্যাভ দিস অপশন যে আপনার ইচ্ছা। কিন্তু অ্যাজ ইউ নো যে আমি আয়শা, আমি সব নাম মনে রাখতে চাই না, সো আমি এটাকেও সবসময় হেভি পড়ি। জাস্ট মনে রাখি যে এই র এর পরে যদি তার আগে কাসরা থাকে কিন্তু তারপরে হেভি লেটার থাকে তাহলেই আমি হেভি করে ফেলবো, তাহলে আমার দুইটা সেপারেট রুল মনে রাখার দরকার হয় না। আবার এইখানে হচ্ছে সিমিলার যে যদি আপনার আহ, ভাইয়া আপনি র একটু সুকুন থাকে। শেয়ার ও করতেছেন না ও সুবহানাল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এখানে একটু এক্সাম্পল আবার ফেরত যাই। এইটা হচ্ছে যে র সুকুন তার আগে কাসরা, সো জেনারেলি এটা হওয়ার কথা ছিল লাইট, কিন্তু তারপরে একটা হেভি লেটার অ্যান্ড সেটার মধ্যে আবার কাসরা। সো এটা আপনার ইচ্ছা, আপনি হেভিও পড়তে পারেন, লাইটও পড়তে পারেন। অ্যাজ ওয়াজ সেইং যে আমি সবসময় হেভি পড়ি, কারণ হচ্ছে কফের উপরে যদি ফাতহা অথবা দম্মা থাকতো তাহলে হেভি পড়া মাস্ট হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আপনি আই ডোন্ট ওয়ান্ট ফলো টু সেপারেট রুলস, আমি দুইটাই যেহেতু চয়েস আছে, আমি এইটার জন্য অ্যাকচুয়ালি হেভি পড়ে ফেলি। এরপরে আহ, আরেকটা নিয়ম হচ্ছে, এটাও রিসাইটারের চয়েস, যে যদি আপনার সুকুন থাকে অ্যান্ড র সুকুনে তার আগে সুকুন, তার আগে কাসরা, সো এটা হওয়ার কথা ছিল লাইট, কিন্তু মাঝের যে লেটারটা সুকুনে সেইটা অ্যাকচুয়ালি হেভি লেটার। ইন দ্যাট কেস হচ্ছে আপনার দুইটাই অপশন থাকে থাকে যে আপনি কেতর হেভি পড়বেন অথবা কেতর লাইট পড়বেন। সিমিলারলি মিসর, এটা হেভিও পড়তে পারবেন অর মিস লাইটও পড়তে পারবেন। ওকে, সো অ্যাজ আই সেড যে এই পেজের যে রুলগুলো সেগুলো এখন কেউ দেখতে আমি বলবো না যে আপনারা দেখেন, আনলেস আপনি রেগুলার কয়েক পেজ করে কোরআন পড়েন। সো এইটা মোর হবে যখন আপনি ফিউচার টিচার গ্রুপে থাকবেন বা লেভেল 3-তে থাকবেন, তখন ইটস মোর অ্যাপ্লিকেবল। ওকে ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এখানে আমাদের লেকচার ইনশাল্লাহ এখানে শেষ, আমরা প্র্যাকটিসে চলে যাব। শেষ করার আগে কি কোনো কোয়েশ্চেন আছে? আমি রিয়েলি সরি যে আজকে একটু বেশি টাইম নিয়ে ফেলছি। আচ্ছা, না থাকলে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসে চলে যাই। ওকে, সো আবারও আমরা একটু বুঝে বুঝে করার ট্রাই করব যে কোনটা হেভি কোনটা লাইট, এবং ট্রাই করব শুনে যে অ্যান্ড আমাদের যে টেকনিকগুলো যে বেশি টাচ করছে কিনা, স্মাইলি হচ্ছে কিনা, এগুলো বুঝে বুঝে করব। সো আজকের প্র্যাকটিসটা আপনাদের একটু টাইম লাগবে, ইনশাল্লাহ একটু টাইম দিন। যে আউটসে যে মিনিমাম হচ্ছে 5-6 বার করতে আপনার 1 ঘন্টাও হয়তো চলে যেতে পারে। বাট আজকেরটা একটু যদি টাইম দেন ইনশাল্লাহ ইট উড বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। ওকে, সো আমরা শুরু করি। আমি ফার্স্টে বলবো, আপনারা তারপরে আমার সাথে সাথে বলবেন। আমি মাঝে মাঝে একটু কোয়েশ্চেন করবো এবার, বিকজ আমাদের এটা একটু থিওরিটাও বুঝতে হবে। এইটা হেভি না লাইট? হেভি। হেভি। সো আমরা পড়ছি র। Raw. র, ভেরি গুড, মাশাল্লাহ। র, Raw. ভেরি গুড। র, ভেরি গুড, মাশাল্লাহ। এখন এইটা Light. Right. লাইট। লাইটের জন্য স্মাইলি ফেস, সো আমরা পড়ছি রি। Re. কারো একজনের টিপটা উপরে উঠে গেছে, যে রুটের দিকে, রুফের দিকে, সরি, আরেকটু সামনে আনবো। হ্যাঁ, রি, ভেরি গুড। এতে সামনে, ভেরি গুড। রি, ভেরি গুড। এটা ভেরি গুড। সো আমরা পড়বো রু, True. ভেরি গুড। সিমিলারলি রন, রিন, রুন। এটা কি পড়বো, লাইট না হেভি? হেভি, ভেরি গুড। তার, Tar. তীর, তীর তুর। এখানে দুইটাই হেভি, দুইটাই লাইট, রাইট? আবারও
দুইটাই হেভি কারণ সাদ্দা আছে, রাইট? তার تر তাদ্রি تري তেরু تر র را রি ري রু رو র আ راء রি আ ريع রু আ روء এগুলো কত দিয়ে পড়লাম আমরা? চার চার। এইটা কত দিয়ে পড়বো? 6 কেন 6? তাসদিদ আছে এবং তার আগে হচ্ছে এক্স্যাক্টলি, ভেরি গুড। সো তাসদিদটা দেখে এই সাইনের পরে যখনই আমরা তাসদিদ দেখবো উই নো যে আমাদের 6 পড়তে হবে, মাদ লাজিম, রাইট? সো আমরা 6 দিচ্ছি, হ্যাঁ, তাকে 6 মাদ দিব। তারু تارو গুড। তার ترى বারি بري আবতারু أبتر রবাত ربت আরিবা أريبا রব্বি ربي র র রানা রব্বি ربي ভেরি গুড। ربي না র ভ্যা র মিট চিন্তা করেন, র মিট রব্বি, রাব্বি না কিন্তু, হ্যাঁ, রব্বি। গুড, হ্যাঁ, ভেরি গুড। র মিট চিন্তা করবেন, হ্যাঁ, অনেকেরই কিন্তু আমাদের এই জিনিসটা হবে, কোনো সমস্যা নেই, এটা কমন মিস্টেক। সো আমি ইনশাআল্লাহ এইখানে এই যে এই জিনিসটা একটু দেখাই যে আমরা জাস্ট এরকম পড়বো, হ্যাঁ, র র মিট মনে রাখলেই এইটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। Okay? আমি এটা গ্রুপে পোস্ট করে দিই ঝট করে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন একটু আমরা আবার ফেরত যাই। রব্বি, ربي ভেরি গুড। বাররিন, বারইন بر বর না কিন্তু, হ্যাঁ, বাররিন। বার بر আতাররান, أترا রুতিন, رت তারুতা, تارتا রাতিবু, راتب বারিবু। غريب আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি একটু মেনশন করে ফেলি যে অনেকেরই যে প্রবলেমটা নোটিস করছি এবং এইটা লেভেল 3-তে গিয়েও কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে কি যে লাস্টে একটা মাদ অ্যাড হয়ে যায়, স্পেশালি তার আগে যদি সুকুন অথবা যদি একটা ইয়া থাকে, মাত্তবি থাকে। ওকে, সো এই কেসগুলোতে আমরা হচ্ছে যে একটু কশাস হতে হবে, কারণ যদি মাদ অ্যাড হয়ে যায় তাহলে এটা লাহানজালি। ওকে, সো এটা প্র্যাকটিসের বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি ইচ্ছা করে ভুলটা বলবেন অ্যান্ড ঠিকটা বলার ট্রাই করবেন। দুইটার মধ্যে যদি পার্থক্য না খুঁজে পান তার মানে ভুল আছে। ওকে, সো যদি এখানে মাদ থাকতো তাহলে আমরা পড়তাম বারিবু, রাইট, বারিবু। মাদ ছাড়া হবে হচ্ছে বারিবু। গুড। কারো কারো বু এরকম অ্যাড হয়ে যাচ্ছে। সো আপনারা নিজেরা বোঝার জন্য যখন টিচার নাই অবভিয়াসলি তখন দুইটা সেপারেটলি আপনারা বলার ট্রাই করবেন, দেখবেন যে আপনার দুইটার মধ্যে আপনি ডিস্টিংগুইশ করতে পারছেন কিনা। যদি দুইটা সেম হয় তাহলে হচ্ছে আপনার ভুল হচ্ছে। ওকে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু কারেক্ট। বোঝা গেল কি? বাট যদি লাস্টেরটা থাকে তাহলে একটু বি এক্সট্রা কশাস, কারণ ফর এক্সাম্পল এইটাই যদি বলি আমি, রব্বি মানে লর্ড, রব্বি মানে মাই লর্ড। সো জাস্ট মাদের জন্য কিন্তু একটা পুরা ওয়ার্ড অ্যাড হয়ে গেছে, রাইট? সো এরকম অনেকগুলো পাওয়া যায়, যেমন কিতাবি, কিতাবি,
এরকম হচ্ছে আহ, এরকম কিছু এক্সাম্পলস দেওয়া যেতে পারে। তো এর জন্য আপনাদের খুব বেশি কশাস থাকতে হবে, যেমন জানলা আর জানলা দুইটা ডিফারেন্ট কমপ্লিটলি, রাইট? সো এর জন্য এইটা এক্সট্রা এক্সট্রা কশাস হন। স্পেশালি আমরা দেখছি যে লেভেল 3-তে গিয়েও এই প্রবলেমটা স্টিল অনেকের থেকে গেছে। ওকে, আচ্ছা তারপরটায় চলে যাই। বারিতু, 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 তিবরু, তিবরু, তিবিরু, রিতবা, রিথবা, বাতিরু, বুতি- বুতিরু, বাতিও বুতিরু, বুতিরু সরি, বারাকাল্লাহ ফিক, বুতিরু, 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 বাতুবরি, বাতুবরি, তারিতা। তারিতা, এটা বলেন কি হবে, কারো কি মনে আছে? উর্বু উরবু। তিরু আর 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 উরবু কেন? রুলটা একটু বলতে পারবেন কেউ? হামজা হামজাতুল আসওয়া যেন হ্যাভি হবে। হ্যাঁ, হেভি কখন হবে। ফাতহা হবে? ফাতহা কখন হবে বলেন তো? ও না, আমি হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে বলতেছি যে কখন ফাতহা আর কখন দম্মা হবে। হামজাতুল ওয়াসলটা ফাতহা হয় কখন? যদি আলিফ লাম পরের থাকলে ফাতা। পরে লাম থাকলে ফাতহা, ভেরি গুড। পরেরটা যদি লাম থাকে তাহলে ফাতহা। পরেরটা যদি উচ্চারণ হোক বা না হোক, যেমন আর রহমান বা হচ্ছে আশ-শামস, এগুলোর ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে না। আবার আল কিতাবু, এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে। ঈদের কেসে লাম থাকুক অথবা লাম শুনতে পান বা না শুনতে পান, স্টিল লাম যদি থাকে ইনিশিয়ালি, তার মানে ডেফিনিট যখন, মারফু যখন, তখন হচ্ছে আপনার আহ, এই আটা, হামজাতুল ওয়াসলটা আ হবে, রাইট? ফাতহা দিয়ে হবে। আর যদি সেটা না হয় তাহলে আপনি চেক করবেন যে ফার্স্ট যেই ইয়াটা, যেটা হারাকা আছে, যেমন এখানে ফার্স্ট হারাকা এখানে দেখতে পাচ্ছেন, সেটা দম্মা কিনা। দম্মা হলে দম্মা, আর বাকি সব কেসে কাসরা। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হবে হচ্ছে দম্মা, যেহেতু এখানে দম্মা হবে, লাম নাই, দম্মা, সো দম্মা এখানে। সো আমরা পড়বো উরবু। উর্বু, গুড। এইটা কি পড়বো? যেহেতু লাম নাই, তারপরে এই ফার্স্টটা ইরবা, বা, বায়ের, ভেরি গুড, বায়ের উপরে যেহেতু দম্মা নেই, তার মানে এটা কাসরা হবে এই জায়গাটা। কিন্তু এখন স্টিল এটাকে র হেভি পড়বো, কারণ এটা হামজাতুল ওয়াসল। ওকে, এর মাস্ট কিছু না, এটা খুব রেয়ার আসছে, তারপরও একটা এক্সাম্পল দিয়ে রাখছি, আমি ভাবছিলাম এটা নাই। যাই হোক, আমরা পড়বো ইউরবা। ইরবা, আচ্ছা, কেউ একজন প্র্যাকটিস ক্লাসেরটা শুনে আমাকে একটু দেখে বলেন তো যে আমি এখানে হেভি পড়ছি না হালকা পড়ছি, কারণ আমার মনে হচ্ছে যে আমি হয়তো হালকা পড়তে পারি প্র্যাকটিস যে ইয়াটা আপলোড করা। ওকে, আমাকে একটু জানেন, তারপর আমি তাহলে ক্লাসে বা ক্লাসের মধ্যে একটু পোস্ট করে দিন যে এটা ভুল আছে। হ্যাঁ, যদি এখানে আমি লাইট পড়ে থাকি, এটা অ্যাকচুয়ালি হেভি হবে। আচ্ছা, সো এর পরেরটা আসি, রুবা। রুবা, রুবা, বা একটু মাঝে হয়ে গেল, রুবা, রুবা। রুবা, বানা, বা, রুবা। রুবা, রুবা, গুড, রুবা। ওকে, রুবা, বানা, রুবা, বানা, রুবা, রুবা। শুধু বু বাদ দিয়ে দেন, আপনি শুধু এইটুকু দেখেন কি পড়বেন, রুবা, 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 বা রুবা, এরকম পড়বেন না কিন্তু, রাইট? সো বু, রুবা। রুবা, গুড। স্টপ করে, হার্ড স্টপ করার অসুবিধা নেই আপাতত, পরে ঠিক হয়ে যাবে। বার উ, বার, বারউ, উনা, বার উ। বার, গুড। সো দুইটাই বলা ট্রাই করি, একটা হচ্ছে মাদ সহ বার উ, একটা হচ্ছে মাদ ছাড়া বার উ। বারউ, গুড, গুড, পারফেক্ট। আদি, দি, তাবতা। তাবতা, এটা কি হবে তাহলে আবারও হামজাতুল ওয়াসলটা? পরে কাসরা আছে কি হবে হামজাতুল ওয়াসলটা? বিতির, কাসরা দিয়ে হবে
أبتر আব কেন হবে? আপ কেন ইব হবে না? ইব হবে। ভেরি গুড, কারণ পরে লাম থাকলে শুধুমাত্র আ হবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা হবে হচ্ছে ইবেতির। ইব সো আমরা পড়বো ঈদ তির তির بتر র হালকা তীর তারাউব র কিন্তু হ্যাঁ, রা না কিন্তু রমি র تراؤوب ভেরি গুড। এটা আবারও আমাদের হেভি আরবিব الربيب স্মাইলি ফেস হয়ে গেছে, কি বলতেছিলেন? আর হয়ে গেছিল। স্মাইলি ফেস হবে না, সাইড ওয়াইজ ওপেন না। হ্যাঁ, এই তো good. الربيب আবতার أبتر তা তা তাও أبتر আবতার أبتر ভেরি গুড। তাবির تابرا ভেরি গুড। বাত بطر বাত 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 بطر বিত بيتر বিত بيتر ভেরি গুড। র হালকা বতর بطر ভেরি গুড, মাশাআল্লাহ। So as I said, ইনশাআল্লাহ একটু বেশি আজকে এফোর্ট দিয়েন, অ্যান্ড ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে আবারও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এইটা চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের কোরআন বোঝার ক্ষমতা দেন, কোরআন পড়ার ঠিকভাবে ক্ষমতা দেন, অ্যান্ড হচ্ছে আমরা যাতে অ্যাপ্লাই করতে পারি থ্রু আওয়ার অ্যাকশনস, সেটার যাতে অ্যাবিলিটি দেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।